بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا عمر بن حفص قال حدثنا أبي قال حدثنا الأعمش قال حدثني شقيق قال عبد الله كأني أنظر إلى النبي صلى الله عليه وسلم يحكي نبيا من الأنبياء ضربه قومه فأدموه وهو يمسح الدم عن وجهه ويقول اللهم اغفر لقومي فإنهم لا يعلمون। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 14 রবিউল আউয়াল 1446 হিজরি মোতাবেক 17 সেপ্টেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নবী রাসূলগণ সম্পর্কীয় হাদিস পর্ব নম্বর 22। এই পর্বের আম্বিয়া রসুলগণ সম্পর্কে যে হাদিসগুলি সহিহ বুখারীতে এই পর্বে নিয়ে এসেছেন এটি সর্বশেষ পর্ব, 22 নম্বর পর্ব আমাদের। এতে ইনশাআল্লাহ তাআলা দীর্ঘ আমাদের এই পর্বটি শেষ করব, আর তারপরে শুরু হবে কিতাবুল মানাকিব, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের ফাজাইল। তো আল্লাহ রাব্বুল যেন কবুল করেন এবং আমাদের উপকারী জ্ঞান দান করেন আর ভালো আমলের তৌফিক দান করেন। গুনহার কাজ থেকে আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। 3477 নম্বর হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, এই হাদিসগুলি সম্পর্ক হচ্ছে আগের অধ্যায়ের সাথে, যে অধ্যায়ে আলোচনা করা হয়েছে বনি ইসরাইল সম্পর্কে, আগের যুগের যেসব উম্মতের লোকেরা ছিল তাদের সম্পর্কে, তারই ধারাবাহিকতা। তো 3477 নম্বর হাদিস বর্ণনাকারী হচ্ছেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কাআন্নী আনজুরু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সচক্ষে দেখছি।
দৃশ্যটাকে ফুটিয়ে তোলার জন্য যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেন, সেই দৃশ্যটাকে কাছে করে দেখানোর জন্য, যেন আমি দেখতে পাচ্ছি এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, পরে তিনি বর্ণনা করছেন, বলছেন যেন আমি দেখছি ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইয়াহকি নবিয়্যাম মিনাল আম্বিয়া, নবীগণের কোনো একজন নবীর জীবনী সম্পর্কে তিনি আলোচনা করছিলেন এবং তিনি এই মর্মে বললেন যে একজন নবী ছিলেন বিগত যুগে, আগের উম্মতের, দারাবাহু কওমহু, তার অসৎ সম্প্রদায় তাকে মারধর করেছিল। দারাবাহু, এমন মার মেরেছিল, কিসের জন্য? অপরাধ হচ্ছে ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ওয়া মা নাকামু মিনহুম, কোনো ক্ষতি করেন নবী রাসূলগণ। ভালো মানুষরা অসৎ লোকদের কোনো ক্ষতি করে না। বাস একটি অপরাধ যে সে ইমানদার, মুসলিম, আল্লাহ ভীরু, ভালো পথের দিকে ডাকে এবং শিরক থেকে, কুফরি থেকে তওবা করতে বলে এবং আল্লাহর দিকে আহ্বান করে, জান্নাতের দিকে আহ্বান করে, জাহান্নাম থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করে, যার ফলে পাপের কথা কাজকে ছাড়তে বলে আর নেকির কাজে অগ্রগামী হতে বলে। এটি হচ্ছে নবী রসুলগণের দাওয়াত। তো নবী রসুলগণ যুগে যুগে যখন দাওয়াত দিয়েছেন, অনেক নবী পাপিষ্ঠ জাতির হাতে খুন হয়েছেন, মারাই গেছেন, খুন করেছে তারা। ইয়াকতুলুনা নবিয়্যিন, আল্লাহ কোরআনে বলেছেন, ও ইয়াকতুলুনা আল আম্বিয়া, কয়েকটি আয়াতে ভেবে রয়েছে। নবীদেরকে হত্যা করত আগের পাপিষ্ঠ জাতিরা। মানে ইসরায়েলদের এমন এমন অপরাধী কওম ছিল, সম্প্রদায়, যারা নবীকে হত্যা করত। আর এমনি মানহানি, লাঞ্ছিত করা, মানসিক শারীরিক নির্যাতন করা, মারধর করা, কথা কাজে কষ্ট দেওয়া, এগুলো তো ছিলই। জি, তো এই নবীর ঘটনা বর্ণনা করছেন যে তার জাতি তাকে মারধর করেছিল, এমন মারধর করেছিল আদমাও হয়ে যে তাকে রক্তিত করে দিয়েছিল, রক্তিত করে দিয়েছিল। সেই সময় শরীর থেকে রক্ত ঝরতে আছে, ওই নবী বলছেন ইয়ামসাহুদ্দাম আন ওয়াজহিহি, তার চেহারায় ঝরে পড়ছে রক্ত, মাথা থেকে, মুখমণ্ডল থেকে। সেসব রক্তগুলিকে তিনি কি করছেন? মুছছেন। জি, মুছছেন, বয়ে পড়েছে সে রক্তকে মুছছেন। আর তিনি কোনো বদদোয়া করছেন না, লানত অভিশাপ দিচ্ছেন না, ধ্বংসের দোয়া করছেন না, বরং হেদায়েতের দোয়া করছেন। আল্লাহ মাগফির লিকওমি, আল্লাহ আমার এই জাতিকে হেদায়েত কর। ফাইন্নাহু লা ইয়ালামুন, কারণ এরা অবুঝ, এরা জানে না, জান্নাতের মর্ম জানে না, জান্নাতের নিয়ামত সম্পর্কে এদের জ্ঞান নেই, এরা জাহান্নামের শাস্তি সম্পর্কে জানে না। আমি যে আল্লাহর পক্ষ থেকে যে তাদের হিতাকাঙ্ক্ষী এসেছি এটা বুঝে না, অবুঝ এরা। আমি যে তাদের দরদি এটা বুঝে না, আমি তাদের কল্যাণ চাই এটা বুঝে না। পাপিষ্ঠরা এরকমই যুগে যুগে। তাদের কল্যাণ চায় ভালো মানুষরা, কিন্তু তারা কল্যাণের পথে আসতে চায় না, মনের উল্টা। জি, আল্লাহ মাগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, দোয়াটি মুখস্থ করে নেবেন, কারণ প্রত্যেকের পরিবারে অসৎ লোক আছে বর্তমান সমাজে, যত বড় পরহেজগার হন না কেন। আর আলেমের পরিবারও দেখবেন, 5 ভাই থাকলে দেখবেন যে 2-1টা ভাই কি তারও বেশি, অথবা 5টা বউ থাকলে 2-3টা 4টা খারাপ আছে, 5টা মেয়ে থাকলে 2-1টা খারাপ আছে, 4-5টা জামাই থাকলে অধিকাংশ খারাপ হতো, 2-4টা খারাপ আছে, আছে। আর এখন আরও বেশি ফিতনার যুগে, যত সময় গড়াচ্ছে তত বেশি অসৎ লোকদের সংখ্যা বাড়ছে। সুতরাং আপনি তাদেরকে ভালোবাসেন, তারাও হয়তো রক্তের স্বার্থে বা দুনিয়ার স্বার্থে আপনাকে ভালোবাসে, কিন্তু আপনার দিন মেনে নিতে চায় না, আপনার রবকে মেনে নিতে চায় না, আপনার ইবাদত বন্দেগী, আখলাক, চরিত্র, ইসলামকে মেনে নিতে চায় না। এমনি হয়তো রক্তের সম্পর্কের জন্য ভাই ভালোবাসে, আত্মীয় স্বজন ভালোবাসে, মামারা ভালোবাসে, শ্বশুর বংশ ভালোবাসে, কিন্তু আপনাকে ভালোবাসে, আপনার টাকাকে ভালোবাসে, স্বার্থকে ভালোবাসে, অথবা মানবতার খাতির ভালোবাসে, কিন্তু আপনার ঈমান ইসলাম চায় না। এদের জন্য হেদায়েতের দোয়া করেন, যেহেতু তাদের মায়া লাগছে, এটা জাহান্নামে জ্বলবে, এই অবস্থায় চলে গেলে এতে কোনো সন্দেহ নেই যে জাহান্নামে যেতে হবে।
আল্লাহ মাগফির লিকওমি, আল্লাহ এদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। মানে হেদায়েতের মাধ্যমে, না যে হেদায়েত হবে না আর আল্লাহ এমনি এমনি ক্ষমা করে দেবে, এটা হবে না। আল্লাহ তুমি আমার জাতিকে হেদায়েত করো। ফাইন্নাহুম লা ইয়ালামুন। অনেকের বাপ মা বেদিন বেনামাজি, যুবকরা আজকাল হেদায়েত হচ্ছে, ইয়াং জেনারেশন, মাশাআল্লাহ। এই যে আমার জুম প্রোগ্রাম প্রতি রবিবারে হয়, প্রতিদিন নতুন নতুন নিত্য নতুন আপনি এই খবরগুলো আমরা জানতে পারি। সুবহানাল্লাহ, যুবক ছেলে 18 বছর, 15 বছর, 20 বছর, এরা এত ধার্মিক হয়েছে, প্র্যাকটিসিং মুসলিম, এলেম শিখছে, আমল করছে। আর বাপ দাদা বয়স 60, 70, 80, 90। একটা ছেলে তো বলছে যে শেখ, যুবক ছেলে 18-20 বছর, আমার দাদা বেঁচে আছে, দাদা বেঁচে আছে, জীবনের নামাজ পড়ে। চিন্তা করুন, বয়স 100-র উপরে, জীবনেও সালাত দেখো বেনামাজি, সারা জীবন বেনামাজি। ওর জন্য কি দোয়া করা যাবে? গত সপ্তাহের প্রশ্ন। দোয়া করে আল্লাহ মাগফির লিকওমি, আল্লাহ আমার জাতিকে হেদায়েত করা। আপনার জাতি, আপনার ঘরের কাছের জাতি, আপনার বাপ মা, আপনার দাদা দাদি, আপনার নানা নানি, আপনার মা মা, আপনার নানা নানি ইত্যাদি আত্মীয় স্বজন বংশধর, এরা আপনার জাতি। জাতি মানে আমাদের দেশের মানুষের বসে যে ভাষাভাষীর জাতি অথবা মুসলিম জাতি, ওগুলো হচ্ছে ব্যাপক অর্থে জাতি। কিন্তু জাতি আগে আপনার ঘর, জি, তারপরে পর, জি। তো দোয়া করুন তাদের জন্য, তাদের জন্য দোয়া করুন। আপনার চোখের সামনে, আমার চোখের সামনে সেসব আত্মীয় স্বজন যাদেরকে দুনিয়ায় ভালোবাসতাম, সেটা প্রাকৃতিক কারণে, প্রাকৃতিক ভালোবাসা, রক্তের ভালোবাসা, প্রাকৃতিক ভালোবাসা, এটা কোনো ধর্মীয় ভালোবাসা নয়, এটা প্রাকৃতিক টান। এই যে নিজের দেশকে ভালোবাসা, এটা প্রাকৃতিক ভালোবাসা, এটা কোনো ধর্মীয় ভালোবাসা নয়। অনেকে এখানে গিয়ে হক বাতিলকে গড়মিল করে দেয়, দাদা বোঝা গেছে? হ্যাঁ, দেশপ্রেম ইমানের অংশ, এটা জাল কথা। দেশের ভালোবাসা এটা প্রাকৃতিক ভালোবাসা, ন্যাচারাল ভালোবাসা। যেখানে যে গ্রামে যার জন্ম, দেখেন দেশের মধ্যে আবার আপনার ডিস্ট্রিক্টটা প্রাকৃতিকভাবে ভালোবাসেন আপনি অন্য ডিস্ট্রিক্টের তুলনায়, ঠিক না? তার মধ্যে আপনার থানা, আপনার গ্রাম, আপনার অঞ্চলটাকে বেশি ভালোবাসেন। আপনার ওই বাড়িটাকে আপনার গ্রামের মধ্যে বেশি ভালোবাসেন, ভিটামাটিটাকে ভালোবাসেন না? এলে কীরকম ভালোবাসা? ধর্মীয়? যদি কেউ ধর্মীয় ভালোবাসা বলে, সে গোমরাহ পথভ্রষ্ট, তার মধ্যে জাতীয়তাবাদের পুকুরি আছে। না, এটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা। প্রাকৃতিক ভালোবাসা কেমন? যেমন বাঙালি হিসাবে ভাতকে ভালোবাসি, হ্যাঁ, ইলিশ মাছকে ভালোবাসি, হ্যাঁ, গোস্তের তুলনায় মাছকে ভালোবাসি, বোঝা গেছে কিনা? ওই রকম ভালোবাসা। পিপাসা লাগলে পানিকে ভালোবাসি, ঠিক আছে না? জি। ক্ষুধা লাগলে খাবারকে ভালোবাসি, এগুলো প্রাকৃতিক ভালোবাসা। এই প্রাকৃতিক ভালোবাসা মানে দুনিয়ার ভালোবাসা এটা। তাহলে এটা পার্থিব ভালোবাসা। পার্থিব ভালোবাসা যাতে করে ধর্মীয় ভালোবাসার উপর প্রাধান্য না পায়। পার্থিব ভালোবাসা অসুবিধা নেই, আমি ভাতকে ভালোবাসি, অসুবিধা আছে? রুটির তুলনায় ভাতকে ভালোবাসি, হ্যাঁ, গোস্তের তুলনায় আমি সবজির তুলনায় মাছকে ভালোবাসি, এতে কোনো অসুবিধা আছে? কিন্তু এই ধরনের ভালোবাসাগুলি যখন ধর্মীয় ভালোবাসার প্রাধান্য পাবে, তখন আপনি পথভ্রষ্ট। এরকম সূক্ষ্ম কথাগুলি মনে রাখতে হবে, যাতে আপনার ইসলাম নড়বড়ে না হয়ে যায়। কেন অনেকের ইসলাম নামাজি কিন্তু নড়বড়ে ইসলাম, ভেজালযুক্ত ইসলাম। উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধর্মীয় ভালোবাসা, এই যে মুসলিম ভাই এদের সাথে আমার ভালোবাসা, এটা কিসের ভালোবাসা? এটা রক্তেরও ভালোবাসা নয়, আর ভাষারও ভালোবাসা নয়। ভাষা 2 নম্বরে, পরে। আগে ভালোবাসা কিসের? ইমানের, ইসলামের, সহি আকিদার, সহি মানহাজের, তৌহিদের, সুন্নাতের ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা, রসুলের জন্য ভালোবাসা, ইসলামের জন্য ভালোবাসা, হ্যাঁ, বোঝা গেছে? কোরআনের জন্য ভালোবাসা, সবগুলি ইমানি ভালোবাসা। এই ভালোবাসা এর মধ্যে যদি কেউ মানে নন বেঙ্গলি থাকে, বাঙালি নয়, ধরেন উর্দু ভাষী, অন্য ভাষী, ইংলিশ ভাষী, ঠিক না, কিন্তু সে মুসলিম, আর আরেকজন বাংলা ভাষী কিন্তু অমুসলিম, একজন হচ্ছে ইংরেজি ভাষী অথবা অন্য কোনো ভাষাভাষী, এক কথা বাঙালি নয়, হ্যাঁ, সে কি মুসলিম। আর আরেকজন বাংলা ভাষী, সে যেখানকার বাঙালি হোক, বাংলাদেশের হোক অথবা যেখানকারই হোক, আসামের হোক আর পশ্চিমবাংলা ত্রিপুরার হোক না কেন, বা অন্য কোনো দেশে বাঙালি, কিন্তু সে অমুসলিম। এখন আপনার ইমানের পরীক্ষা। এখন আপনার ইমানি ভালোবাসা কার সাথে?
যেটা বাঙালি নয় কিন্তু মুসলিম তার সাথে, আর এর সাথে যেটা একটা টান আছে কি হিসাবে, ভাষা কথা বলছি, একই ভাষায় কথা বলছি, যেটা আমার মাতৃভাষায় ভাষা তার সাথে কথা বলছি, কিন্তু সে অমুসলিম। তার সাথে এটা প্রাকৃতিক ভালোবাসা, এটা প্রাকৃতিক ভালোবাসা, ভাত রুটির ভালোবাসার মতো, বোঝা গেছে না? এই প্রাকৃতিক ভালোবাসা আর এটা হচ্ছে ইমানি ভালোবাসা। এই যে নন বেঙ্গলি যেটা মুসলিম, এর চাইতে বেশি যদি বাঙালি অমুসলিমকে প্রাধান্য দিই তাহলে আমি মুসলিম না। ভালো করছেন, আমি মুসলিম না যদি আমার মধ্যে থাকে। এবার বুঝতে পারছি, এটার নাম জাতীয়তাবাদ, বুঝেন তো? ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, বুঝেন তো? কারণ এসব বাদ বললে শুনছেন, কিন্তু এই বাদটা যে কুফরি, ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা বুঝেন না। তো এইভাবে এখন বুঝে নেবেন যে ইসলামী ভ্রাতৃত্ব কী জিনিস আর জাতীয়তাবাদ কী জিনিস। আমাদের সম্পর্ক, সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে ঈমান ইসলামে। আল্লাহর সাথে যার যত বেশি মজবুত সম্পর্ক, তার সাথে তত বেশি আমার মজবুত সম্পর্ক। এই জন্য একজন বেনামাজির তুলনায় নামাজের সাথে, যদিও সে দূরের অনাত্মীয়, যদিও আমার ভাষাভাষী নয়, কিন্তু একজন নামাজি আমার অন্য ভাষাভাষী, অনাত্মীয়, আর একজন আমার বংশের, আমার ভাষাভাষী, আমার গ্রামের, কিন্তু সে বেনামাজি। কাকে বেশি ভালোবাসি? আপনার মধ্যে যদি এই গুণ থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি আমার মায়ের পেটের ভাই বেনামাজি হইলে কী হবে, ওকে বেশি ভালোবাসি ওই মুসল্লির চাইতে, নামাজি ধার্মিকের চাইতে, তাহলে আপনার ইমানে ভেজাল আছে এখন না। এইভাবে ইমানদার হতে চেষ্টা করেন। ইমানে যাদের ঘুণ লেগে গেছে, ইমানে নবায়ন করেন, ইমানের সংশোধনী নিয়ে আসেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কি বলছিলাম? কম। তো আমরা প্রথম মুসলিম কম, এটা এক নম্বরই থাকবে। তারপরে আমরা যারা বাঙালি কম, ঠিক না? আমার বংশ আপনার বংশ আলাদা আলাদা, সেগুলো পরের সম্পর্কগুলো বললাম যে প্রাকৃতিক সম্পর্ক। কিন্তু ইমানি সম্পর্ক হচ্ছে কিসের? আকিদার সম্পর্ক, যেটি ইমানের সম্পর্ক, ইসলামের সম্পর্ক, আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য। আল্লাহ মাগফির কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে, আমার জাতিকে হেদায়েত কর, আমার বাপ মাকে হেদায়েত কর, আমার আত্মীয় স্বজনকে হেদায়েত কর, ফাইন্নাহু লা ইয়ালামুন। আরবিতে বলতে চাইলে এই দোয়াটি যথেষ্ট। 3478 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাজুলান কানা কাবলাকুম, তোমাদের পূর্বে জনৈক ব্যক্তি ছিল, মানে আগের উম্মতে, রাগাসাহুল্লাহ মালান, তাকে আল্লাহ প্রচুর ধন সম্পদ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল তাকে প্রচুর ধন সম্পদ দিয়েছেন, অনেক ধন সম্পদের সে মালিক, কিন্তু সে আল্লাহর হক আদায় করেনি। না তার ইবাদত বন্দেগী ছিল, সালাত ছিল, না তার যাকাত ছিল, না ধন সম্পদে হক আদায় করেছে, না হারাম থেকে বেঁচে থেকেছে। পাপের জীবন ছিল, পাপের জীবন, না ফরজ ওয়াজিব আদায় করেছে, না হারাম নাজায়েজ থেকে বেঁচে, পাপিষ্ট এক কথায়, অনেক পয়সাওয়ালা। মরণের সময় ঘনিয়ে আসলো, ফাকাল লিবানিহি লাম্মা হুদিরা, যখন তার মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসলো, তখন তার সন্তানদেরকে বলল। হাদিসটা কিন্তু এর আগে এসেছে একাধিকবার, তাই না? আর আজকে আবার কয়েকবার করে আসবে, সনদ আলাদা আলাদা আসবে, এই জন্য নিয়ে এসছেন। আর বাক্যের কিছু পার্থক্য রয়েছে, কিন্তু সার অংশ, ভাব, অর্থ একই, ঘটনা একটাই, প্রাচীন যুগের ঘটনা। ছেলেদেরকে জিজ্ঞেস করলো, আইয়ো আবিন কুনতু লাকুম, আচ্ছা বলো তো, আমি তো শেষ অবস্থায় আছি, সারা জীবনটা তোমাদের সাথে কাটলো, আর তোমাদেরকে আমি তো প্রতিপালন করলাম, মানুষ করলাম, আমি বাপ হিসাবে তোমাদের কেমন বাপ ছিলাম, ভালো না মন্দ? জিজ্ঞাসা করি না আমরা অনেকে, জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো, আমি যে তোমাদের বাবা, কেমন আমি বাবা হিসাবে, কেমন বাবা ছিলাম আমি, বলো তো দিই। কালু খায়রা আবেন, ছেলেরা ভালো, তারপরে বাপের পয়সা পেয়েছে, নুন খেলে তো গুণ গাইতেই হবে, তাই না? বলে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ বাবা। কালা ফাইনিল আমাল খায়রান, কত শোনো, তোমাদেরকে বলছে আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, কোনো নেকির আমল করিনি, আমি হতভাগা। এখন হুঁশ হয়েছে, শেষ জীবনে মরার সময় হুঁশ হয়েছে। ফায়দা মৃত্যু, সুতরাং আমার খুব ভয় লাগছে, যখন আমি মারা যাবো, ফাহরিকুনি, আমার লাশকে তোমরা জ্বালিয়ে দিও, সুম্মা ইসহাকুনি, তারপরে আমার যে লাশ জ্বালানোর পরে হাড়হাড্ডি কিছু থেকে যাবে সবকে পিষে দিও,
যে ছাইটাও আছে, ছাইটাও কি করিও, ছাই সহ পিষে দিয়ে। সুম্মা যাররুনি ফি ইয়াউমিন আসিফ, তারপরে ঝড়ো বাতাস যেদিন চলবে বা প্রচণ্ড বেগে যেদিন ঝড় হবে, ঝড় বাতাস থাকবে, প্রচণ্ড বেগে বাতাস বইবে, সেই বাতাসে আমার ছাইগুলিকে কি করিও, উড়িয়ে দিও। অন্য রিওয়ায়াতে রয়েছে যে শুকনো জায়গায় স্থলে উড়াবে না, তোমরা একটা সাগরের কিনারায় চলে যাবে আর সাগরে উড়াবে। এক তো ঝড়ের সময় উড়ানো হলো, তারপর সাগরে উড়িয়ে দাও যাতে পানিতে ভাসিয়ে নিয়ে চলে যায় কোথায়, একবার নিশ্চিন্ন হয়ে যায়, আল্লাহ ধরতেই না পারে। ও ভেবেছে আল্লাহ ধরতেই পারবে না এরকম করলে হয়তো। ফাফা আলো, তাই করলো ওসিয়ত মোতাবেক তারা ছেলেরা। ফাজামাহুল্লাহ আজ, সে যখন মারা গেল আর তার সাথে এসব যখন করা হলো, আল্লাহ তার প্রতিটি অংশকে, শরীরের যা ছিল ছাই সবকে, জমিনকে হুকুম করলেন। অন্য হাদিস আসছে জমিনকে আল্লাহ হুকুম করলেন যে তুমি জমা করে দাও, একত্রিত করলেন আল্লাহ রাব্বুল আলামিন। কোন দিয়ে? একত্রিত হও। তারপরে একবারে সুঠাম, হ্যাঁ, একজন মানুষ সেই আল্লাহর সামনে দাঁড়াইল। জি, সেটা পারলৌকিক জীবনে, হ্যাঁ, পারলৌকিক জীবনে অথবা সে জেনে যেখানে আলামে আরওয়াহ, রুহের জগৎ, যেটা কথা। আল্লাহ জিজ্ঞাসা করছে মা হামালাকা, এই কাজে তোমাকে কোন বিষয়টি উদ্বুদ্ধ করলো, কেন এই কাজ করলে তুমি বলো। কালা মাখাফাতুক, এক কথায় উত্তর, আল্লাহ তোমার ভয়, তোমার আযাবের ভয়। আমি তো জীবনে ভালো কাজ করিনি, আমি তো জানছি যে ধরলে আমাকে জাহান্নামে কঠিন শাস্তি আল্লাহ দেবেন, তো আমি এমন কিছু করি যাতে আল্লাহ ধরতেই না পারেন আমাকে। জি। ফাতালাক্কাহু রাহমাতাহু, তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমত তাকে পেয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর ক্রোধের ওপর, আল্লাহর শাস্তির ওপর প্রাধান্য পেয়ে গেল, আল্লাহর রহমত তাকে ঢেকে নিল। সুবহানাল্লাহ। এ হাদিস আর একটি সনদ এখানে বর্ণনা করেছেন, হ্যাঁ, সমর্থক হাদিস। তারপরে 3479 নম্বর হাদিস বর্ণনা করছেন। ওই হাদিসটি কিন্তু কিছু বাক্যের পার্থক্যের সাথে, এবং এখানে বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হুযায়ফা, আগেরটির দিকে ছিল আবু সাঈদ খুদরি। সনদের পার্থক্য এবং বেশ কিছু বাক্যে পার্থক্য রয়েছে। উকবা বলছেন হুযায়ফাকে, আলা তুহাদ্দিসুনা মা সামিআতা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদেরকে কিছু বয়ান করবেন না যা কিছু আপনি শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আপনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী ছিলেন, আর উকবা সঙ্গী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবসময় থাকতেন, আপনি তো অনেক কিছু শুনেছেন, কিছু তো বয়ান করেন, শুনি কিছু উপদেশমূলক। কালা সামিআতু ইয়াকুল, তখন এই হাদিসে বর্ণনা করলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্না রাজুলান হাযারাহুল মাউত, জনৈক ব্যক্তির মরণের সময় উপস্থিত হইল। লাম্মা আয়েসা মিনাল হায়াতে, যখন সে তার জীবন থেকে নিরাশ হয়ে গেল যে আর বাঁচব না, নিশ্চিত যে এই অসুস্থতে আমি আর বাঁচব না। আওসা আহলো, তখন তার পরিবারকে ওসিয়ত করলো। এখানে পরিবার আগের হাদিসে ছিল সন্তান, তাহলে বোঝা গেল যে পরিবার বলতে শুধু স্ত্রী নয়, পরিবার স্ত্রী এবং ছেলে মেয়ে সকলেই পরিবার। এমনকি বাপ মাও সাথে থাকে, তারাও আপনার পরিবারের সদস্য, ফ্যামিলি মেম্বার যেটাকে বলা হয় আজকালকার ভাষায়। যে তো ওসিয়ত করলো সেই ব্যক্তি, এজা মৃত্যু বা এজা মুত্ত, দুরকম পড়ায়, মাতা ইয়ামুত তো মুত্ত হবে, আর মাতা ইয়ামাতো সামে আসমাউত, আর হচ্ছে মৃত্যু হবে। কোরআনে কারিমে আইজা মিতনা, আইজা মা মৃত্যু, তো আরবি সারফি দুটোই অধ্যায়, দুটোই বাব থেকে এই শব্দটি, মওত শব্দটি মানে বর্ণনা হয়েছে। তো কোরআনের ভাষাতে মাতা ইয়ামাতো থেকে মৃত্যু এসছে, আর মুত্ত হাদিসে এসছে। সুতরাং এখানে এজা মুত্ত পড়া যাবে, এজা মৃত্যু পড়া যাবে, দুরকম পড়া যাবে। যেমন মুত্ত কুলতরোজেনে, জি হ্যাঁ, যখন আমি মারা যাব, ফাজমাউলি হাতাবান কাছে, তখন আমার জন্য অনেকগুলি লাকড়ি কাঠি জমা করিও, মানে লকড়ি, জি, জ্বালানি, লকড়ি লাগবে জ্বালাবার জন্য, কয়লা করার জন্য। সুম্মা আউরু নারান, তারপরে তোমরা আগুন জ্বালিয়ে দিও, সেই কাঠে কি করি, আগুন জ্বালিয়ে দিও। হাত্তা এজা আকালাতুল্লাহমি, দেখবে যখন আমার গোস্তগুলো সব আগুনে খেয়ে ফেলেছে, মানে একবারে জ্বালিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। ওয়াখালো সাথে লাজমে, আর হাড়হাড্ডি পর্যন্ত পৌঁছে, হাড়হাড্ডিও আমার জ্বালিয়ে দিয়েছে, ছাই হতে লেগেছে। ফখুজুহা, তখন সেগুলোকে নিয়ে নিও। ফাতহানুহা, সেগুলোকে পিছে নিও। এখান থেকে আজকাল আপনার একটা খাবার পাওয়া যায় তাহিনা, তাহিনা বুঝেন তো,
তাহিনা কি বলো এটাকে আজকাল ইংরেজিতে? বলে যাচ্ছে শব্দটি ইংরেজি। হ্যাঁ, তাহিনা আপনার পিসা, আর একটু মিষ্টি করা থাকে, রুটি দিয়ে আপনি খেতে পারেন তাহিনা। যেমন মোরাব্বা থাকে, মোরাব্বাটা তো রসাল থাকে, ওটা শুকনো করা থাকে তাহিনা। তাহানা এথানো মানে পিসা, ওই চাকি, আমরা জাঁতা বলতাম, আপনার আঞ্চলিক ভাষা কি বলেন? চাকি বলেন না জাঁতা বলেন? দুটোই বুঝেন? হ্যাঁ, জাঁতা ঠিকই তো বুঝেন, তাই না? ওই যুগের মানুষ অনেকে আছেন এখন। তো এই জাঁতাকে মিথানা বলা হয়, মিথানা বলা হয়। এখানে কিং খালেদ রোডে যাবেন, অনেক পুরাতন আগে থেকে, 25 বছর 26 বছর আগে থেকে এখানে ওই সব কিছু পিষে পাওয়া যেত। যদি আপনি চান যে কোনো আটা পিষে নেবো, আটা পিষে মশলা পিষে নেবো, এখনটা এটা তো আছে, এগুলোকে মিথানা লেখা আছে, দেখবেন মিথানা। তো এটা হচ্ছে বড় চাকি, আর বাড়ির চাকি হচ্ছে বাড়ির জাঁতা, ছোটো চাকি, হ্যাঁ, যেটা হাতে পিষা হইতো। তো ফাতহানুহা পিষে নিয়ে, এই যে যেগুলো জ্বললো আপনার ছাই হয়ে আছে বা কাঠ হয়ে আছে পুড়ে, সেগুলো পিষে নিও। ফাজারুনি, তাতে তার মৃতদেহ আছে। ফাজারুনি ফিলিয়ামে, তারপরে সেটাকে উড়িয়ে দিও ফিলিয়ামে, সাগরে। ইয়াম মানে বাহার। জি। ফি ইয়াউমিন হারিন, কোন দিনে? প্রচণ্ড গরমের দিনে। সাধারণত গরমের দিনে ঝড়ো হয়, কালবৈশাখী। কালবৈশাখী কখনো বৈশাখ মাসে গরমের দিনে হয়, সেই জন্য হয়তো বলেছে গরমের দিনে। বনগাসন, অথবা বলেছেন ফি ইয়াউমিন রাহিন, মানে ঝড়ের দিনে, প্রচণ্ড বেগে ঝড় চলছে, সেই ঝড়ের দিনে আমাকে, আমার এইগুলোকে, এই যে আমার লাশের যেগুলো আপনার ছাই, যেগুলোকে পিষে নেওয়া হয়েছে, সেগুলিকে উড়িয়ে দিও। উড়িয়ে দেওয়া হলো, সে ওসিয়ত পালন করা হয়। ফাজামা হল, আল্লাহ সেগুলিকে একত্রিত করে দিলেন। ফাঁকা আল্লাহ, আর তারপরে তাকে জিজ্ঞাসা করলেন, তাকে আল্লাহ রোহ সঞ্চার করলেন তার দেহে, আর তারপরে সুঠাম হয়ে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াইল। আল্লাহ জিজ্ঞেস করছেন, লেমা ফালতা, কেন করলে, কেন করলে তুমি কাজ? কালা খাসিয়াতাকা, আপনার ভয়ে করেছি। মাখাফা, খৌফ থেকে, খৌফ মানো ভয়, আর খাসিয়াতুন মানেও ভয়। জি, যদিও কেউ কেউ দুটোতে ধরনের পার্থক্য করেছেন। আপনার ভয় আল্লাহ, ফাগাফার আল্লাহুদ, আল্লাহ এই কথা শুনে মাফ করে দিলেন। যখন আমার ভয়েই কাজ করেছে, আমার আজাবের ভয়ে বা আমার পাকড়াওয়ের ভয়ে, তো তোমাকে মাফ করে দিলাম। তাহলে বোঝা গেল যে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, একজন লোক গুনাহ করছে, হয়তো গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু সবসময় ভয় আছে যে যদি আল্লাহ ধরে নেন তো কঠিন ব্যাপার, আমি আর করব না, আমি অনুশোচনা হচ্ছে। আর আরেকজন নির্দ্বিধায় পাপ করে যাচ্ছে, দুইজনে আসমান জমিন পার্থক্য করেছে। এই লোকের হেদায়েতের সম্ভাবনা আছে যে এরকম ধিক্কার দিতে 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 একসময় সোজা রাস্তা ধরে নেবে, কারণ বুঝতে পারছি যে আমি ভুল পথে আছি, ভুল হইলেও পারছি না, কুপ্রবৃত্তির অনুসরণে থামতে পারছি না, বরদাস্ত করে যৌবন অথবা লোভ সামলাতে পারছি না, ইত্যাদি বিভিন্ন পাপ, বিভিন্ন কারণ হয়ে যাচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণে, কিন্তু নিজেকে ধাক্কার দিচ্ছে নাফসে লাওয়ামা। আর যেই ব্যক্তি অহরহ পাপ করেই যাচ্ছে, আবার তারপরে বুক ফুলিয়ে পাপ করছে বন্ধ মহলে, আরে এই কাজ করেছি আমি, কিন্তু আমি এইরকম ছিলাম। এখনও অনেকে হেদায়েত হওয়ার পর এগুলো খবরদার বয়ান করবেন না। অনেক আজকাল সোশ্যাল মিডিয়াতে ওই পুরানো দাড়ি মুন্ডা ছবি দিয়েছেন, বড় বড় দাড়ি রেখেছেন, আমি এইরকম ছিলাম। কেন করবে? এটা গুনাহ। আপনার এই গুনাহর চেহারা কেউ না ফেস করবেন এখন, এটা ভালো জিনিস নয়। এগুলো অজ্ঞতার কারণে মানুষরা করে। আমি একসময় ছিলাম, এরকম ছিলাম, একসময় গুন্ডা ছিলাম, একসময় মস্তান ছিলাম, একসময় আমি নাস্তিক ছিলাম। কেন বয়ান করবেন আপনি, যেখানে আল্লাহ ঢেকে দিয়েছেন, আল্লাহ তওবা করার তৌফিক দিয়েছেন? ওইসব নোংরামি, আকীদার নোংরামি, বিশ্বাসের নোংরামি আর আখলাক চরিত্রের নোংরামিকে লুকিয়ে রাখেন। আল্লাহ ঢেকে রেখেছে, আপনি ঢেকে রাখেন, আর চর্চা করবেন না। না কোনো বন্ধু বান্ধবের সাথে, না স্ত্রীর সাথে, না স্বামীর সাথে, না আত্মীয় স্বজনের সাথে, আর না সোশ্যাল মিডিয়াতে, কখনো না। কিন্তু এক শ্রেণীর লোকেরা মূর্খ, হ্যাঁ, অল্প দু চারটা অক্ষর পড়ে ধার্মিক হয়েছে, আর ফেসবুকের একবার ওস্তাদ হয়েছে। ফেসবুকে আমি ছিলাম একসময়, এরকম ছিলাম, এই নিত্য নতুন ছবি দিচ্ছে। সেটা যদি ইসলামিক ছবি থাকে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আমি একসময় দেখছেন না আমার কত বড় মত ছিল, আমার দাড়ি ছিল না, আমি কেমন ছিলাম। উযুবিল্লাহ, উযুবিল্লাহ, এটা ভালো জিনিস নয় আপনার। এটা আপনি উল্টো দিকে ফিরে যাচ্ছেন কেন? এতে আপনাকে যেন খারাপ লাগে না, অথচ এটা আপনাকে খুবই খারাপ লাগা উচিত। হাই, এত খারাপ ছিলাম আমি, গুন্ডা ছিলাম, তো চোর ছিলাম, মিথ্যুক ছিলাম, আমি ধোঁকাবাজ ছিলাম। না না না, ঘৃণা থাকতে হবে। পাপ এবং পাপীকে ঘৃণা করতে হবে। তা আপনি তো পাপী ছিলেন,
আপনার সে বিগত লাইফটা তো পাপি, তখন আপনি তো এইটা কেন আপনি ফেস করবেন মানুষের সামনে? লুকান। গোনাকে গোপনে রাখতে বলা হয়েছে, গোনার জীবনটাকে লুকিয়ে রাখবেন, জানাবেন না কাউকে। অনেকে জানে না, খামাখাতে জানিয়ে দিলেন। অনেকেই জানে না, মাশাআল্লাহ আপনার দাঁড়িয়ে দেখে আর ইসলামিক সাজ দেখে মনে করছে মাশাআল্লাহ আপনি এইরকম পরেজগার হয়তো ছোটো থেকে, যৌবনকাল থেকে। খামাখাতে জানে আমি এই 2-3 বছর আগে দাঁড়িয়ে রাখলাম, এটা বলার প্রয়োজনটা কি আপনার? উদ্দেশ্যটা কি আপনার? না না, কখনো না। তো আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। জি, ক্ষমা পাওয়ার জন্য অন্তরে ভয় থাকতে হবে। জি, 3480 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানার রাজুলু ইউদায়িরুন নাস, এক ব্যক্তি ছিল বিগত কালে, আগের উম্মতে, সে মানুষকে ঋণ কর্জা দিত। দাইন থেকে ইউদায়িন, দাইন মানে ঋণ। তো সে ঋণ দিত মানুষকে, ভালো মানুষ, টাকা পয়সা আছে, মানুষ ধার কর্জা চাইলে দিত। ফাকানে একলে ফাতাহু, তারপরে সে সচ্ছল ব্যক্তি ছিল, তার চাকর ছিল, তার কর্মচারী। ফাতা মানে যুবক, আর ফাতা মানে হচ্ছে খাদেম, ফাতা মানে হচ্ছে কর্মচারী। তার কর্মচারীকে বলতো বা তার চাকরকে বলতো, এই যে আতে এটা মোসেরান, তাগাদার জন্য যখন যাবে, আর এমন ব্যক্তির কাছে যাবে যেই ব্যক্তি অভাবী, মোসের মানে যার আর্থিক সংকট রয়েছে, ঔসর থেকে, ঔসর মানে কঠিন, আর ইউসর মানে সহজ। ইন্নামাল ঔসরে ইউসরা, আমার পাড়াতে রয়েছে। মানুষের মুশকিলের সাথে আসান, যেমন রাত হয়েছে ভোর হবে, এখন রাত কি না, ভোর হওয়ার আশা করেন না যে কয়েক ঘন্টা পরে ভোর হবে, ঠিক তেমনই মানুষের জীবনে যতই বালা মুসিবত আসুক না কেন, সবসময় আপনি আল্লাহর কাছে সুধারণা রাখবেন। এই বালা মুসিবত চিরস্থায়ী নয়, এই আর্থিক সংকট সবসময় থাকবে না, আমার এই রোগ সবসময় থাকবে না, আমার এই অশান্তি সবসময় থাকবে না, আমার যে পেরেশানি না সবসময় থাকবে না, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সবসময় আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন। আর যদি মনে করেন যে আল্লাহ, যে বিপদে পড়েছি আর জীবনে আর সুখ পাবো না, জীবনে মনে হয় বিপদ থেকে মুক্তি পাবো না, তাহলে পাবেন না আপনি। কারণ আল্লাহ সম্পর্কে আপনার কুধারণা যে আল্লাহ আমার সাথে এরকমটাই করবেন, হয়তো একবার ফেঁসেছি তো আর মনে হয় আর আল্লাহ উদ্ধার করবেন না, তাই না? নেগেটিভ চিন্তা। আজকালকার বেদিনগুলো এই কথাগুলি বলছে, হ্যাঁ, মানুষের মনোবলকে শক্তিশালী করার জন্য কিছু আজকালকার দিচ্ছে, আপনার শিক্ষা দিচ্ছে। তারা কিন্তু দিন ধর্মে বিশ্বাসী নয়, বেদিনেরা, কিন্তু সবসময় পজিটিভ হবেন, বলছেন না? এই পজিটিভ আর নেগেটিভ না বলতে বলবেন হুসনুজ্জান্ন বিল্লাহ, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন, আল্লাহ আমার সবসময় ভালো করবেন। আর সুউজ্জান বিল্লাহ, আল্লাহ সম্পর্কে কুধারণা, যে বিপদে পড়েছি আর কি বাঁচবো, যে অসুখ হয়েছে আর বাঁচবো না, না না কেন বাঁচবো না, আল্লাহ ইচ্ছা করলে সমস্ত রোগ ভালো করতে পারেন, যিনি রোগ দিয়েছেন তিনি রোগ উঠাইতে পারেন। আল্লাহর কাছে ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহ করে বলছে কোনো কিছুই মুশকিল না আল্লাহর কাছে। জি, তো এদা আতাইতা মুসিরান, যখন তুমি অভাবের কাছে যাবে, ওই চাকরকে বলতো ফাতাজাওয়াজ আনহু, তাকে ক্ষমা করে দিও আমার পক্ষ থেকে। টাকা পয়সা নাই ভাই, দিতে পারবো না এখন, বা টাকা পয়সা নাই, নিজেই তো অভাবে আছি, তাহলে আমার মালিক বলেছে যে তোমার মাফ। মালিক বড় মানুষ, পয়সাওয়ালা, সরাসরি টাকা দিয়ে যেত না, ওই খাদেমকে পাঠাইতো, বাড়ির চাকরকে। আন্না, হতে পারে যে আল্লাহ এই ওসিলাতে আমাকেও আল্লাহ মাফ করে দেবেন। আমি মানুষকে মাফ করব, মানুষের রব আমাকে মাফ করে দেবেন। এই আশাতে গরিবকে তিনি কি করতেন, অভাবীকে মাফ করে, ঋণ কর্জা মাফ করে দিতেন। আর এখানে এতটুকুই রয়েছে, কিন্তু অন্য হাদিস রয়েছে, যখন তুমি দেখবে যে যার কাছে তাগাদায় গিয়েছো সেই ব্যক্তি সচ্ছল, পয়সাওয়ালা, কিন্তু সে নিজের সুবিধা মতো একটু দিতে চায়, ভাই 1 মাস 2 মাস পর দেবো, 6 মাস পর দিব, তো সময় দিও, অসুবিধা নেই, কড়াকড়ি করিও না, কড়াকড়ি করিও না। এইভাবে সে মানুষের সাথে ভালো আচরণ করতো লেনদেনের ক্ষেত্রে। কালা ফালাকি আল্লাহ, সেই ব্যক্তি মারা গেল, আল্লাহর সাথে তার দেখা হইল রুহের জগতে, আল্লাহর সামনে হাজির। ফাতাজাওয়াজ আনহু, আল্লাহ তাকে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন আল্লাহ। কেন? মানুষকে ক্ষমা করার জন্য, যেমন কর্ম তেমন ফল। এই যে প্রবাদটি এখানে প্রযোজ্য, এই হাদিসটে সার কথা হচ্ছে কামা তাদিন তো দান, আরবিতে যেমন কর্ম
তেমন তুমি ভালো ভালো আচরণ করবে, আল্লাহ তোমার সাথে ভালো আচরণ করবে। তুমি মানুষের উপকার করবে, আল্লাহ তোমার উপকার করবে। তুমি মানুষের জন্য হালকা করবে, আল্লাহ তোমার জন্য হালকা করবেন। জি। 3481 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাজুল ইউসরিফ আলা নাফসিহি। ওই আগের হাদিসটি আসছে অন্য ভাষা দিয়ে, এখানে আবু হুরায়রা বর্ণনা করছেন। হুযায়ফা ছিলেন তার আগে আবু সাঈদ, ওই যে জ্বালাতে বলেছিল তার মৃতদেহ, লাশ। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা রাজুলুন, জনক ব্যক্তি ছিল প্রাচীন যুগে, ইউসরিফু আলা নাফসি, সে নিজের উপর খুব সীমা লঙ্ঘন করেছে, জুলম অত্যাচার করেছে, জীবনে অনেক গুনাহ করেছে, আল্লাহর হক নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করেছে, অনেক পাপ করেছে। ফালাম্মা হাযারাহুল মাউত, যখন তার মরণের সময় উপস্থিত হইল, কালা লিবানিহি, তার সন্তানদেরকে বলল, ইযা আনা মিত্তু বা মুত্তু, যখন আমি মারা যাব, ফাহরিকুনি, আমাকে জ্বালিয়ে দিও, সুম্মা থানুনি, তারপর আমাকে পিষে নিও, মানে আমার মৃতদেহকে, লাশকে পিষে নিও জ্বালিয়ে, সুম্মা জাররুনি ফিররিহি, তারপরে আমাকে উড়িয়ে দিও ঝড়ো বাতাসে বা ঝড়ের সময়। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাইন কাদার আল্লাহ আলিয়া, যদি আল্লাহ আমার ওপর সক্ষম হয়ে যান, মানে আমাকে ধরে নিতে পারেন, তাহলে ওর ধারণা এইভাবে করলে আল্লাহ ধরতে হয়তো পারবেন না। এটা তো আকীদার সমস্যা, তাই না? এটা কুফরি কথা নয়। কেউ যদি বলে আল্লাহ আমাকে ধরতে পারবেন না, আমি যদি লোহার সন্দুকে ঢুকে যাই তো মালাকুল মত আমাকে খুঁজে পাবে না, এটা কথা চলবে? মালাকুল মত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ বলে দেবেন যে অমুক জায়গায় আছে, তাই না? মালাকুল মত আলেমুল গায়ব নয়, যদি আল্লাহ না জানান তো। জি, ঠিক কিনা? মালাকুল মত সম্পর্কে যদি এটা আমাদের বিশ্বাস থাকে, তো রব সম্পর্কে কি বিশ্বাস? আইনামা তাকুনু ইউদরিকুমুল মত, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মাটির তলায় তুমি চলে যাও না কেন, হ্যাঁ, তোমাকে মরণ পাবেই পাবে, ধরবেই ধরবে তোমাকে। তো যেই আল্লাহ মরণদাতা, মালাকুল মতকে পাঠিয়ে অমুক জায়গায় লুকিয়ে আছে, ধরো ওকে, সে আল্লাহ রাব্বুল আলামিন উঠাতে পারবে না, পুনরুত্থান করাতে পারবেন না। যিনি প্রথমবার না থেকে, জিরো থেকে হিরো বানিয়েছেন, সৃষ্টি করেছেন, কিছুই ছিলেন, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, সূরা তাহরা বলছেন, কিছুই ছিলেন না, অস্তিত্বহীন আমরা ছিলাম, কিছুই ছিল না। আপনার যেই দিন জন্ম তার কিছুক্ষণ আগে আপনার নাম পর্যন্ত দুনিয়াতে ছিল না, গন্ধ পর্যন্ত ছিল না, আপনার ছিল, কিছুই ছিল না। তো সে আল্লাহ নিয়ে আসতে সক্ষম, কিন্তু এ বলছে আল্লাহ আমাকে যদি ধরে নেয় তাহলে তো কঠিন ব্যাপার, সেজন্য এরকম করবে যাতে ধরতে না পারে। তাহলে তো কুফরি কথা, তো কাফের গোল্লা মাফ করে দিলেন কুফরি আকিদার উপর। জি, কখনো কখনো এরকম অজ্ঞতা যদি থাকে, আর সেই অজ্ঞতা এই নয় যে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর ভয়, আল্লাহর ভয় দেখে, আল্লাহর ভয়, প্রচণ্ড ভয়। এই আল্লাহর ভয় একদিকে তার নেক আমল, আর একদিকে অজ্ঞতার কারণে সে আকীদা পরিপন্থী কথা বলছে যে আল্লাহ যদি আমাকে ধরে নেয়, সেই জন্য আল্লাহ মাফ করেছে। তো কোনো কোনো ক্ষেত্রে আকীদার ক্ষেত্রেও আল্লাহ হয়তো অজ্ঞতার কারণে ছাড় দিতে পারেন, এই হাদিসটা প্রমাণ করে। আর কেউ কেউ বলেছেন কাদারা মানে আল্লাহ সক্ষম হওয়া নয়, কাদারার কয়েকটি অর্থ হয়। কাদারা মানে সুপরিমিত করা, এখান থেকে তকদির, ওর মানে তো সক্ষম নয়। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি সব কিছুকে সুপরিমিত করে সৃষ্টি করেছি, মানে তকদিরের সাথে সৃষ্টি, সব কিছুর তকদির রয়েছে। তো কাদার মানে একটা পরিমাণ নির্ধারণ। উর্দু ভাষাতেও একটা পরিমাণকে মেকদার বলা হয়, ইসকি মেকদার क्या है আরবি থেকে। তাহলে কাদার মানে পরিমাণও হয়, সুপরিমিত করা হয়। কাদার মানে সংকীর্ণ করা, সংকুচিত করা। তারা আবার এই যে ছেড়ে দিলেন, সংকুচিত হয়ে, অথবা দরজা পুরো খোলা ছিল, দিলেন বন্ধ করে, একবার এতটুকু খোলা রাখলেন যাতে কোনো লোক ঢুকতে না পারে, হ্যাঁ, কিন্তু একটু খোলা আছে, এটা সংকুচিত করা। সংকুচিত করার আরবি হচ্ছে কাদার। সূরা আল ফজর ওয়ালা ইয়ালিন, সূরা ফজর পড়ে দেখেন, ওতে ধরেছেন আল্লাহ মানুষকে দুইভাবে পরীক্ষা করেন, সুখ সচ্ছলতা দিয়ে, টাকা পয়সা দিয়েও পরীক্ষা করেন, আর অভাব দিয়েও পরীক্ষা করেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, মানুষকে যখন আল্লাহ পরীক্ষা করেন, ইবতিলা পরীক্ষা করেন, কি দিয়ে? ফাকাদারা আলাইহি রিজকাহু, তার রিজিককে আল্লাহ সংকুচিত করে দেন। ছিল বেতন 3000, আর হঠাৎ করে এক্সিট লেগে গেলো, দেশে কি 1 পয়সা ইনকাম না, গোটা মাস চলে গেলো, একটা টাকাও পকেটে নেই। রিজিক কীভাবে সংকুচিত হয়ে গেল?
অথবা হঠাৎ করে কোম্পানি এমন ডাউন হইলো, বলে যে বেতন 50, 1,500 এখন, না 1,000, পোষায় থাকো, না নতুন লোক নিয়ে আসবো, নতুন কন্ট্রাক্ট। হচ্ছে না? কাদার আলী রিজক, সংকুচিত আল্লাহ করে দিলেন। এটা টাকা পয়সার রিজিক, আয়ুর রিজিক আল্লাহ সংকুচিত। কাউকে আল্লাহ 80 বছর 100 বছর বয়স দিয়েছেন, কারো 30 বছরের শেষ, 20 বছরের শেষ, সংকুচিত। তার এই আয়ুর রিজিককে আল্লাহ, এটাও রিজিক মানে অংশ, সংকুচিত। তো সংকুচিত করার ক্ষেত্রে কাদারা, তাহলে কাদারা একটি অর্থ হচ্ছে সংকুচিত করা। কাদারা একটি অর্থ হচ্ছে কুদরত থেকে। কুদরত মানে কি? কুদরত মানে বুঝেন না? সেটা বাংলায় ব্যবহার হয়। মহান কুদরতের মালিক আল্লাহ মানে কি? ক্ষমতা। কিছুই বুঝেন না, আস্তাগফিরুল্লাহ বলে কুদরত বুঝেন না, না ভয়ে ভয়ে সব যে কুদরত মানে কি। আল্লাহ কাদের বা কাদির, আল্লাহর নাম কি? কাদির মানে কি? ক্ষমতাবান। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, এটা তো আপনারা সবসময় বলেন, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, হ্যাঁ, সর্বশক্তিমান। আর আয়াত হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আর কুদরত মানে বলতে পারেন কুদরত, ওখান থেকে কুদরত। তো কাদারা এক ধরনের মানে ক্ষমতা, কাদারা মানে সংকুচিত করা, আর কাদারা মানে হচ্ছে পরিমাণ নির্ধারণ করা। তিনটি অর্থ মানে শুনে একই, একবারে সেম সেম, কাফ দাল রা, কাফ দাল রা। তাহলে কোনখানে কোন তর্জমা করব? হ্যাঁ, শুধু আরবি জানলে হবে না, কোনখানে কোন তর্জমাটি ফিট হবে এটাও জানতে হবে, এতটুকু যোগ্যতা থাকতে হবে। এইখানে দ্বিতীয় অর্থ চলতে পারে, লাইন কাদার আল্লাহ আলাইয়া, যদি আল্লাহ আমার জন্য সংকুচিত করে দেন, মানে আমার আগামী জীবনটাকে সংকুচিত এমন করলেন যে আল্লাহ একবারে একটি করে আমার হিসাব নেওয়া শুরু করে। ধরেন যদি আমাকে আমার জীবনটাকে সংকুচিত যদি করে দেন, আর আমি মরার পরে গিয়ে ফেঁসে গেলাম, আল্লাহ যদি ফাঁসিয়ে দেন, এই লাইন কাদার আল্লাহ আলী, তাহলে কিন্তু তখন এই আকীদা পরিপন্থী বিষয় না। আল্লাহ যদি ছেড়ে দেন যে যা পাপ করেছে ওর অন্তরে ভয় আছে, ধরবো না, যা তোকে জান্নাত দিয়ে দিলাম, যা। অনেক সময় অপরাধী অপরাধ করার পরে এদিক সেদিক লুকিয়ে বেড়ায়, মালিকের সামনে আসেন। ছেলেমেয়েরা অপরাধ করেছে, কিছু বুঝতে পারছে যে বাবার সামনে গেলে হয়তো কি জানি জেনে নিয়েছে, নাকি ও একটু আড়ে আড়ে থাকে, দূরে দূরে থাকে, পালিয়ে পালিয়ে থাকে না। হ্যাঁ, যখন ডাক দেবেন তখন আক্কেল গুড়ুম, বুঝেন না? আক্কেল গুড়ুম, একবারে ভয়ে ভিতর কেঁপে উঠেছে। আমার এক ওস্তাদ ছিলেন রাহিমাহুল্লাহ তাআলা, আবার শেখ আকরামুজ্জামানের আপন মাম্মা। তো উনি বলছে আমার বাড়িতে একটা চাকর ছিল, হ্যাঁ, 10-12 বছরের ছেলে, 13 বছরের ছেলে, বাড়িতে চাকর ছিল, নাবালক ছেলে। তো মাঝে মাঝে চুরি করে কিছু ভালো লাগলে খেয়ে নিত। মালিককে বলবো, মালিকনিকে বলবো, ভয়ে বলেও না, আর খেতে দিবে কে দিবে না, হয়তো ওর ছেলেরাই খেয়ে নেবে, আমি খেতে পাবো না, চাকর যা হয়তো খেয়ে, মাঝে মাঝে এরকম করে। তো একদিন একটা কলা রাখা ছিল, বাড়ির গল্প বয়ান করছে, একটা কলা রাখা ছিল, ও চাকরকে মনটা চেয়েছে যে একটা কলা খাবো, কলাটা খেয়ে নিয়েছে। আর তারপরে অন্য কাজের জন্য মালিকনি, ওই যে যিনি আলেম তার ওয়াইফ ডেকেছে, ওর ছেলেটার নাম ছিল আদু, আমাদের দেশের লোকে তো আবার বিকৃত করে নাম বলে আদু। তো আদু রে, তো বলছে যে কলা খাইনি, কি বলছে, ডাক দিতে তার পালপিটেশন শুরু হয়েছে যে আমাকে ডাক দিয়েছে, তার মানে হ্যাঁ চোর ধরা খেয়ে গেছি। বলছে আমি কলা খাইনি, ধরা পড়ে গেল। ও যদি চালাক হতো তাহলে বলতো কলা খাইনি মানে খেয়েছি। কেন, তোমাকে তো কলার কথা বলিনি, তোমাকে তো ডেকেছি এমনি, তাই না? কিন্তু এতটুকু বুঝ থাকলে তো চোরের মন পুলিশ পুলিশ, কথাটা আছে না আমাদের দেশে, চোরের মন পুলিশ পুলিশ। জি, আল্লাহু আকবার। লাইন কাদার আল্লাহ আলাইয়া, মানে আল্লাহ যদি আমাকে ধরে নেন, ভয়ে আছি পালিয়ে আছি, যদি আল্লাহ সংকুচিত না করেন তাহলে তো বেঁচেই গেলাম, আর যদি ধরে নেন তাহলে তো মুশকিল হয়ে যাবে। এই ভয়ে আমি কি করতে বললাম, আমার মৃতদেহকে পুড়িয়ে জ্বালিয়ে পিষে একবার উড়িয়ে দিই, তাহলে আল্লাহ ওই সব খেয়াল করবেন না, যারাকে সামনে পাবেন হিসাবে নেবেন, আমার অত খোঁজ করে পাঠাবেন, ঠিক না? আর কাদারা যদি পড়া যেত, যেমনটা বললাম যে মানুষের কখনো কখনো অজ্ঞতা আকীদাই হইল, মৌলিক বিশ্বাসে হইল, কিন্তু তার মানে এনে যে সব কিছু, একটা লোক নাস্তিক আর বলে আল্লাহ আমি জানতাম না সেই জন্য নাস্তিক হয়ে এসেছি, চলবে?
একটা লোক মাজারে সেজদা করেছে, আল্লাহ আমি জানতাম না, ভাবতাম যে মাজারে সেজদা করলে তোমাকে পাবো, হবে সে জানতে হবে, কারণ কালেমার অর্থটি জানবে না তো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তো তুমি এর ইবাদত কি করে করলে? তুমি সেজদা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সেজদার মতো এবাদতে মানুষ নিজেকে এত বেশি নিচে নামিয়ে দেন, অন্য ইবাদতে এত অবনত হইতে হয় না। দান খেরাত করছেন বুক ফুলি, সোজা বসে আছেন দান করছেন, দাঁড়িয়ে আছেন দান করছেন, ঠিক না? রোজা রাখছেন তবু দাঁড়িয়ে আছেন, শুয়ে আছেন, বসে আছেন, কিন্তু সালাতের অবস্থায় অথবা সেজদাতে এমনভাবে লুটিয়ে পড়েছেন। মানুষের শরীরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে এই মুখমণ্ডল আর কপাল। কপাল আর নাক আর মুখ সব ধুলোতে, ধুলো বালি থাকলেও সময় হয়ে গেছে নামাজের, আর চাটাই না, আপনাকে ওখানে সেজদা করতে হবে। আর সেটা করবেন আপনি মাজারে, দুর্গায়, আর বলবেন যে আল্লাহ আমি তো জানতাম না, হাসরের মাঠে আল্লাহ তুমি মাফ করে দাও, চলবে না? মোটেই চলবে না। মৌলিক বিষয়ে কোনো ছাড় নেই। কিন্তু কেউ যদি বলে যে আল্লাহ আমি সারা জীবন নামাজ পড়েছি কিন্তু মেলা সুন্নত ছেড়েছি, বুকের উপর হাত বাঁধিনি, তো আমিন জোরে বলিনি, তো রফেদান করিনি, আল্লাহ ধরবেন না। সুন্নত বিষয় এরকম মেলা বিষয় রয়েছে। আল্লাহ আমি জানতাম না, নিয়ত পড়েছি, হয়তো আল্লাহ মাফ করবেন, কিন্তু জানার সুযোগ হলে আবার মাফ করবেন না। বেদাতের ক্ষেত্রে ধরেন একটা লোক শোনেইনি কোনো দিন, সোশ্যাল মিডিয়ায় তো শুনে কোনো আলেমের কাছে শোনেনি যে নিয়ত পড়া বেদাত, নিয়ত এখানে করতে হয়, তাকে আল্লাহ মাফ করবেন। কিন্তু একটা লোক শুনেছে, কিন্তু শোনার পরে এরা আমাদের না, এরা আমাদের হুজুর না, এরা ওয়াহাবি, এদের কথা নেওয়া যাবে না, তাহলে হুজ্জত কায়েম হয়ে গেছে, তাহলে আল্লাহ ধরবেন এই বেদাতের জন্য। কথা বুঝতে পেরেছেন? একটা লোকের কাছে এইরকম কথাগুলি পৌঁছিল, এটা সম্মিলিত মোনাজাত, সারা জীবন মোনাজাত ধরেছে, ও জানতোই না কোনো আলেমের কাছে, সোশ্যাল মিডিয়াতেও শোনেনি কোনোদিন, ফেসবুকেও শোনেনি, আর ইউটিউবেও শোনেনি, আর কোনো আলেমের কাছে শোনেনি, তাহলে আল্লাহ মাফ করবেন এই বেদাতের জন্য হয়তো। কিন্তু একটি লোক শুনলো, তারপরে না 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 এই হুজুর কথা শোনা যাবে না, এরা সব ওয়াহাবি, সৌদি আরবের দালাল, এরা সব ইহুদিদের দালাল, গোঁড়ামি করেছে, তাহলে অবশ্যই আল্লাহ ধরবেন তোমার এই বেদাতের কারণে। বুঝা গেছে? কিন্তু ইসলামের মৌলিক বিষয় হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বড় বড় শিরক করবেন, নাস্তিক হয়ে থাকবেন, বেদিন হয়ে থাকবেন, জীবনে নামাজ পড়বেন না, বলে আমি নামাজের গুরুত্ব জানতাম না, মানে মুসলিমের সন্তান নামাজের গুরুত্ব জানতাম না, এটা গ্রহণযোগ্য নয়। জি, তো বলছেন ওই হাদিসে যে আল্লাহ যদি আমাকে ধরে নেন তো লাইয়াযিবানি আযাবান, এমন আল্লাহ আযাব শাস্তি দেবেন, মা আযাব আহাদ, আল্লাহ আমার মতো কঠিন শাস্তি কাউকে দেবে না, কারণ আমার মতো অপরাধী দুনিয়াতে নেই। অপরাধীরা যদি সত্যি আল্লাহর অন্তরে ভয় হয়, তখন মনে করে যে আমার মতো পাপী তাপি পৃথিবীতে কেউ নেই, ওই রকমই কথা। এর ফাল্লাম্মা তা সে যখন মারা গেল, ফয়লা বিহিজা লেখা তেমনটাই করা হলো যেমনটা তার ওসিয়ত ছিল। ফামার আল্লাহ তাআলা আরজা, আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন, বললেন ইজমাই মা ফিকে মিনহু, এই লোকের যে মৃতদেহের যা কিছু পিষে হে জমিন তোমার মধ্যে উড়িয়ে দেওয়া হয়েছে, সবগুলিকে তুমি একত্রিত করে জমা করে দাও। জমিনকে আল্লাহ নির্দেশ দিলেন, কারণ জমিনে রয়েছে, জলে হোক আর স্থলে হোক। ফাফালা, জমিন তাই করলো, কারণ আল্লাহর হুকুম, আল্লাহ শুনতে হবে জমিনকে। ফায়দা হুয়া কায়েমুন, তারপরে সে সুন্দর সুঠাম একজন মানুষের রূপ ধারণ করে আল্লাহর সামনে হাজির, দণ্ডায়মান হইল, আসামির কাঠগড়ায়। ফাকালা, তখন আল্লাহ জিজ্ঞেস করছেন তাকে রুহের জগতে, মাহামালাকা আলা মা সানাতা, এই কাজ করার জন্য তোমাকে কোন জিনিসটি উদ্বুদ্ধ করলো, কেন এই কাজ করলে, আর এই উপদেশ দিলে তুমি আমাদেরকে ওসিয়ত করলে। কালা ইয়া রব্বি, হে আমার রব, খাশিয়াতাকা হামালাতনি, তোমার ভয় আমাকে এই কাজে উদ্বুদ্ধ করেছে, এত ভয় হয়েছে যে আল্লাহ যদি ধরে নেয় তো আমাকে এত কঠিন শাস্তি দেবেন জাহান্নামে, আমার মতো শাস্তি কারো হবে না, এই শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এই কাজটা করতে বলেছিলাম আমার ছেলেদেরকে। ফাগাফার আল্লাহু, আল্লাহ তার এই ভয়ের নেক আমল, আল্লাহর ভয়, এটি আকীদা, অন্তরের বিশ্বাস, ঈমান, এই ঈমানের বদৌলতে ওসিলাতে আল্লাহ তাকে মাফ করে দিলেন। ওয়াকাল গায়রুহু খাশিয়াতুকা, আর জায়গায় মাখাফাতুকা ইয়া রব, আল্লাহ তোমার ভয়, মাখাফাতুন খৌফুন অথবা খাশিয়াতুন, দুটোর মানে হচ্ছে ভয়, ভীতি। 3482 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযিবাত ইমরাতুন ফি হিররাতিন, পূর্ব যুগে জনৈক মহিলাকে একটি বিড়াল মারার কারণে জাহান্নামে শাস্তি দেওয়া হয়েছে। জি,
জাহান্নামের শাস্তি কোথায় দেওয়া হয়েছে? এখন কি জান্নাত জাহান্নামে মানুষ গিয়েছে? কিন্তু জান্নাত জাহান্নামের শাস্তি রয়েছে কোথায়? রুহের জগতে, আত্মার জগতে। এল্লিনে জান্নাতের নিয়ামত রয়েছে, আর সিজ্জিনে জাহান্নামের শাস্তি রয়েছে। রুহের, আর মূলত রুহের ওপর শাস্তি হয়, রুহের ওপর শাস্তি হয়, কারণ রুহটা হচ্ছে আসল শরীরের। আর দেহের সাথে যতদিন দেহ একেবারে সরে নিশ্চিহ্ন হয়ে যায় না, মাটিতে মিশে যায়, একটা সম্পর্ক থাকে। এটা হচ্ছে কবরের সাথে সম্পর্ক। এই জন্য এটাকে মানুষকে বোঝানোর জন্য কবর আযাব বলা হয়েছে। কিন্তু মূলত কিসের উপর আযাব হয়? রুহের ওপর। কারণ অনেকে বলবে যে যদি কবরের আযাবই হয়, তো দেহটা যতদিন সরতে 6 মাসে, 1 বছর বা 5 বছর যা লাগে, তারপরে 30 বছর পরে তো হাড়হাড্ডি গুঁজো পাওয়া যাবে না হয়তো, হ্যাঁ, তো তাহলে তারপরে আযাব বন্ধ হয়ে যাবে না? যদি অনেক বেশি পাপ থাকে তো বন্ধ হবে না, কারণ আযাব বডির ওপর হচ্ছে না। আর মৃত দেহ কী বা শাস্তি পাবে? একটা মরা মানুষকে যদি টুকরো টুকরো করে কাটেন, কোনো কষ্ট পাবে? তাহলে আসল কষ্টটা পায় কিসে, বা আসল নিয়ামত ভোগ করে কিসে? রুহে, আত্মা। আত্মা হচ্ছে আসল। আত্মা না থাকলে অসাড় শরীর, কিছুই নেই। জি, অথচ মানুষ আত্মার সেবা করে না, আত্মার আহার দেয় না, শরীরের আহার দিচ্ছে। যেই শরীর মারা যাওয়ার পরে কয়েক ঘন্টার মধ্যে এমন সরে যাবে যে আপনাকে যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে, এই স্ত্রী, মা, বাবা, সেও বলবে তাড়াতাড়ি দাফন কর, আর থাকা যাচ্ছে না বাড়িতে, তাড়াতাড়ি দাফন কর। এই যে প্রবাস থেকে যাদের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, অনেকেই আবেগে নিয়ে যাচ্ছেন, মূর্খামি করে, আর তারপরে শরীয়ত বিরোধী কাজ করে নিয়ে যাচ্ছেন, কিন্তু নিয়ে গিয়ে বাড়ির উঠানে নিয়ে যেতে পারছেন না, বাইরে থেকে হচ্ছে এত গন্ধ, নিয়ে যাও ওখান থেকে কবরস্থানে। লাভটা কি? কষ্ট দিয়ে এরকম মাইয়াতকে, আর শরীয়ত বিরোধী কাজ করে না, এসব কাজ করবেন না। যেখানে মারা যাবে সেখানে দাফন করেন। জি, আল্লাহর কাছে চলে গেছে, ভালো হলে তো আলহামদুলিল্লাহ, খারাপ হলে তার জন্য দোয়া করেন, বা ভালো হইলেও দোয়া করেন। ভালো মানুষের জন্য দোয়া করলে তার মর্যাদা উঁচা হবে, খারাপ মানুষের জন্য দোয়া করলে আল্লাহ হয়তো তাকে রহম করবেন, মাফ করবেন। আর এই মৃতদেহ নিয়ে করবেনটা কি? কবর নিয়ে করবেনটা কি? কিছুই লাভ নেই, আবেগী মানুষ। তো এই মহিলাকে আযাব দেওয়া হচ্ছিল একটি বিড়ালের কারণে। কি জন্য? বিড়ালটি কি করেছিল? রাবাতাথা, সে বেঁধে রেখেছিল বিড়ালটি, ছেড়ে দিলে কোনো সমস্যা ছিল না। হাত্তা মাতাত, আজকাল বেঁধে না রেখে যদি ঘরে বন্ধ করে চলে যায়, পাকা বিল্ডিং, ঘরে বন্ধ করে, অনেকে যারা শহরে বসবাস করছেন, গ্রামের বাড়িতে ঈদ করতে গেলেন, আত্মীয় স্বজনদের কাছে গেলেন, বা কোথাও সফরে গেলেন, হজে এসছেন, উমরা এসছেন, মুসল্লি, আর এদিকে বিড়ালকে, কুকুরকে বাড়িতে বন্ধ করে রেখে চলে এসছেন, আর না খেয়ে মরে গেল, জাহান্নামে যেতে হবে। জি, আমরা ছেড়ে দিতে হবে, বাড়ি থেকে বের করে দিতে হবে, জন্য চোরে খাক, যেখানে তার রুজি আছে খাক। কিন্তু আপনি রেখে আসবেন, তাহলে খাবার ব্যবস্থা করে আসতে হবে, তার রক্ষণাবেক্ষণের জন্য লোক লাগিয়ে আসতে হবে। এইরকমই যারা খাঁচাতে বন্দি রাখে, খাঁচাতে বন্দি রাখা, অনেকে জিজ্ঞাসা করে এটা স্বাধীনতা অসুবিধা নেই, খাঁচাতে রাখা যেতে পারে, কিন্তু তার পরিচর্যা, তার খাবার দাবার ইত্যাদি, পানীয়, এগুলো দিতে হবে। তো মারা গেল, বিড়ালটি মারা গেল। ফাদা খালাত ফিহান্নার, এই মহিলা এই বিড়ালটির কারণে কোথায় চলে গেল? জাহান্নামে চলে গেল। লাহে আত্মাত, কেন? সে বিড়ালটিকে খেতেও দেয়নি, খাবারের ব্যবস্থা করেনি, ওয়ালা সাকাথা, পানিও দেয়নি, পানি পান করেন, ইজহাবা সাথা, আর সে বেঁধে রেখে দিয়েছিল সেটিকে। ওয়ালাহিয়া তারা কথা, সে ছেড়েও দেয়নি, তা কলমিন খাসাসিল আর, না হইলে জমিনের পোকামাকড় খেয়ে বিড়ালটি বাঁচত। এদিকে সেদিকে পোকামাকড় তলাশ করে সে খেয়ে দিয়ে বাঁচত, ছেড়েও দেয়নি সেই জন্য তাকে জাহান্নামে। চিন্তা করেন, একজন মানুষ, একজন মুসলিম মানুষ, শুধু না মুসলিম, যদি বিড়ালকে অন্যায়ভাবে মারার কারণে জাহান্নামে যায়, বিড়াল উপরে জুলুম করার জন্য জাহান্নামে যায়, তাহলে মানুষ উপরে জুলুম করলে জাহান্নামে যেতে হবে, অমুসলিম হইল। আচ্ছা, অমুসলিমের উপরে জুলুম করলে জাহান্নামে যেতে হবে, হাদিস রয়েছে। তাহলে মুসলিম ভাই, হ্যাঁ, মুসলিমের উপরে যদি জুলুম করে, মুসলিমকে খুন করে, মুসলিমের মান সম্মান নষ্ট করে, মুসলিমের যদি ধন সম্পদ বেইমানি করে, লুটতারাজ করে, চুরি ডাকাতি করে, তাহলে কত শাস্তি হবে চিন্তা করুন তো দেখি। একটা বিড়ালের কারণে জাহান্নাম, তাহলে একটা মানুষের উপরে জুলুম করার কারণে কী হতে পারে? এই কথাটা চিন্তা করলে তো মানুষ, হ্যাঁ, পাপি তাপিরা হেদায়েত হয়ে যাবে, জালেমেরা জুলুম থেকে ফিরে আসবে, সৎ হয়ে যাবে। কিন্তু মানুষের ভয় নেই। আসল রোগ হচ্ছে বিশ্বাসী রোগ আছে, বিশ্বাসী নেই। যারা এরকম পাপিষ্ট না, এদের জান্নাতে বিশ্বাস নেই, জাহান্নামে বিশ্বাস নেই, পরকালে বিশ্বাস নেই, আল্লাহর আসামির কাঠগড়ে হাজির হইতো হাসর মাঠে, এইসব বিশ্বাস নেই। এইসব বলছে জালিকা রাজুম বাইদ, ওই যে মক্কার কাফেরা যেমন বলতো, এগুলো অনেক দূরের কথা।
শয়তান সামনে এমন প্রাচীর তৈরি করে যে পর্দা ফেলে দিয়েছে যে আখেরাত আর নজরে আসে না, ও চিন্তাই করে না আখেরাত নিয়ে। পেট আর পেট আর পেট আর পেট আর স্বার্থ আর স্বার্থ। জি, আল্লাহ হেফাজত করুন। তো এই ছিল হাদিস। 3483 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু মাসউদ উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াহ, নবীগণের মূল্যবান বাণী থেকে যেসব মানুষরা জনগণরা যুগে যুগে যেই বাণীটি পেয়েছে, মূল্যবান বাণী পেয়েছে, তার একটি হচ্ছে ইযা লাম তাস্তাহি ফাফআল মা শিত বা ফাসনা মা শিত। তুমি যদি নির্লজ্জ হয়ে যাও, লজ্জাহীন হয়ে যাও, তোমার যদি লজ্জা না থাকে, শরম না থাকে, তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, যা ইচ্ছা তাই বলতে পারো। মানুষ যখন লজ্জা শরম হারিয়ে ফেলে তখন সব কিছু করতে পারে। লজ্জা নেই সুতরাং সে খুন করতে পারবে, লজ্জা নেই পরের বাড়িঘর বেমানি, জমি জায়গায় বেমানি করে নিতে পারবে। লজ্জা যখন আল্লাহকে লজ্জা করে না, মানুষকে লজ্জা করে না, গ্রামবাসীকে লজ্জা করে না, সমাজকে লজ্জা করে না, তখন জেনা ব্যভিচারও করতে পারবে, সমকামিতায় লিপ্ত হইতে পারবে, নোংরামিও করতে পারবে, ব্লু ফিল্মও করতে পারবে, আর সে আপনার এই ফিল্ম স্টারও হইতে পারবে, সব হইতে পারবে। লজ্জাশীল মানুষ কখনো ফিল্ম স্টার হইতে পারে, আর কখনো গায়ক আর গায়িকা হইতে পারে, আর এইসব কি নামগুলো বলছে, এইসব নোংরামি করতে পারে, সব নোংরামি এগুলো। জি, আর এদেরকে মনে করা হচ্ছে যে আমাদের দেশকে উজ্জ্বল করেছে। নাউযুবিল্লাহ, যেসব মূর্খ লোকেরা গণ্ড, এরা যারা বলে যে এইসব স্টাররা আর এইসব অমুক তমুক এইসব তারকা এরা আমার দেশকে উজ্জ্বল করেছে, আর দেশের ভাবমূর্তিকে, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, এদেরকে শয়তান পেয়ে গেছে, এদেরকে শয়তান পেয়ে গেছে। এরা তো নির্লজ্জ। এরা এই নির্লজ্জ কী করে দেশকে সম্মানিত করতে পারে, আর সমাজকে সম্মানিত করতে পারে, জাতিকে সম্মানিত করতে পারে? কখনো না। ইযা লাম তাস্তাহি, যদি লজ্জা না থাকে, ফাফআল মা শিত, যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই করো। ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে, লজ্জা নেই সেই জন্য। হাফ প্যান্ট করে ঘুরে বেড়াচ্ছে, কিসের জন্য ঘুরে বেড়াচ্ছে? লজ্জা নেই সেই জন্য। 60 বছর 70 বছর বয়সে তারপর হাফ প্যান্ট করে ঘুরে বেড়াচ্ছে, পেট পিট খুলে ঘুরে বেড়াচ্ছে শাড়ি পরে, কিসের জন্য? লজ্জা নেই সেই জন্য। মাথা খুলে চুল খুলে ঘুরে বেড়াচ্ছে, আপনার কিছুই নেই, মুখ ঢাকা নেই, মাথা ঢাকা নেই, কিছুই নেই, ওড়না নেই, কিচ্ছু নেই, ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এইসব যুবতী মহিলারা অথবা মহিলারা, লজ্জা নেই সেজন্য, বেহায়া সেজন্য। জি, এই যে আপনার আজকাল আপনার প্রেমের বাজার গরম হয়ে আছে। আজকাল কলেজ ইউনিভার্সিটিতে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ছাড়া কোনো ছেলে মেয়ে নেই, ইল্লা মান রাহিমাল্লাহ। শতকরা একটা পাবেন না, আপনি 1000-এ একটা খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়তো, খুব ধার্মিক ছেলে, তার কোনো গার্লফ্রেন্ড নেই। তো বলছে যখন তখন আমাকে আমার সাথী বন্ধুরা নিয়ে হাসি তামাশা করতো, উপহাস করতো। এটা আজকাল নয়, আজকাল তো আরও বেশি বেড়ে গেছে এই নোংরামি। আজকে থেকে 30 বছর 40 বছর আগের কথা বলছি, আমার ছাত্র জীবনের কথা বলছি। যেহেতু আমার বন্ধু সে মাদ্রাসা লাইফে পড়াশোনা করার পরে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গেছে, বলছে আমাকে নিয়ে সবাই হাসি তামাশা, যেন আমি পাগল তাদের কাছে। আরে তোর কোনো গার্লফ্রেন্ড নেই? আর কেমন লোক তুমি, কেমন ছেলে তুমি, ইউনিভার্সিটি পড়ো, হ্যাঁ মাস্টার ডিগ্রি করো, তোমার গার্লফ্রেন্ড নেই? আউযুবিল্লাহ, এই হলো অবস্থা। একটা পরের মেয়েকে নিয়ে ঘুরছেন আপনি, হ্যাঁ একই রিক্সায় যাচ্ছেন, একই সাথে ঘোরাফেরা করছেন, পার্কে যাচ্ছেন, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। জি, নোংরামি এগুলো, লজ্জাহীন। আম্বিয়া রাসূলগণ সবাই লজ্জার দাওয়াত, হায়া শরমের দাওয়াত নিয়ে এসছেন। আজ যারা লজ্জাহীন তারা আম্বিয়া রাসূলগণ থেকে অনেক দূরে, তাদের আদর্শ থেকে অনেক দূরে। প্রাচীন যুগ থেকে নবী রাসূলগণ, প্রত্যেক নবী তাহলে এই শিক্ষা দিয়েছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিত, লজ্জা নেই, যা পারো তাই কর, সব করতে পারবে। লজ্জা আছে না, একটা পয়সা কারো মারতে পারবে, মানে একটা টাকাও যদি কারো মেরে খেয়ে নিই, তাহলে কোনো সময় বন্ধু মহলে গিয়ে বলবে যে শেখের কাছে একটা টাকা পেতাম, তো কিছুই বললো না, হ্যাঁ 1 টাকা কম দিয়ে দিল। অনেকেই এটিএম দিয়ে বিল দিতে বলে আপনাদেরকে, এই উদাহরণটা দিয়ে তাহলে বুঝবেন। বিল ধরেন এসেছে, হ্যাঁ 111 টাকা 60 পয়সা, কথা বুঝতে পেরেছেন, বা 70 পয়সা। আমি অনেক লোককে দেখেছি, আশ্চর্য। তখন আপনাকে দিচ্ছে 110 টাকা ধরিয়ে দিল, 1 টাকা 60 পয়সা আপনার মেরে নিল, আপনার এটিএম ব্যবহার করলেন, আর আপনাকে
আর নাহলে কমপক্ষে খুব ভালো হলে 111 দিল, ওই যে 60 পয়সা মেরে নিল আপনার, 50 পয়সা 40 পয়সা ওইটা মেরে নিল। কেন দেবেন আপনি? 10টা পয়সা বা কেন দেবেন আপনি? তার এতটুকু লজ্জা হলো না যে যখন 10 পয়সা 20 পয়সা অতিরিক্ত লেগে গেছে আমি গোটা টাকাটাই দিয়ে দিই, খুচরো না দেবো? হয় খুচরো দেন, আপনি খুচরো করে দেন, আপনি 10 পয়সা 10 পয়সা দেন, আর না হলে পুরো দেন, 112 টাকা দেন আপনি। এটা আমি একটা ছোট উদাহরণ দিলাম, কিন্তু অনেকে কিন্তু এই ক্ষেত্রে বেহায়া, নির্লজ্জ, লজ্জা শরম নেই। কেন? সাথী বন্ধু হোক না কেন, আপনি কম কেন দেবেন? বেশি দেন তাকে। এদিকে 10 টাকা খাওয়াই দিচ্ছেন, 20 টাকা খাওয়াই দিচ্ছেন সাথী বন্ধুকে, আর বিল দেওয়ার সময় আপনি কম করে দেবেন। না না, এটা করবেন না, আপনি 1 পয়সাও খাওয়ায়েন না। এটা কোনো লজ্জার ব্যাপার না যে আমি খাওয়াইতে পারি না কাউকে, আমি কারো খাবো না, আমি খাওয়াইতে পারবো না, যেহেতু আমার অভাব আছে, আমার প্রয়োজন আছে টাকা পয়সা। ঠিক আছে, আপনি আপন জায়গায় ভালো মানুষ, বখিল না যদি আপনার অভাব থাকে তাহলে। কিন্তু আপনি এইদিকে পয়সা মারবেন যে 4 আনা পয়সা আর কি দেব, না দেব না, না না না, এটা করবেন না। তো এই ছিল হাদিস 3484 নম্বর হাদিস। হাদিসটি আরও একবার আসছে, কিন্তু আগের হাদিসে বর্ণনাকারী ছিলেন আবু মাসুদ উকবা, তাই না? আর এই হাদিসে আছে রিবি বিন হিরাস, আবু মাসুদ বদরি থেকে বর্ণনা করছেন, তিনি সাহাবী। তাহলে তার আগের সনদে ভিন্নতা রয়েছে। যেমন ইমাম বুখারীর ওস্তাদ এখানে আদম, আর আদমের ওস্তাদ হচ্ছেন ইমাম শোবার ওস্তাদ হচ্ছেন মনসুরের ওস্তাদ হচ্ছে রিবি বিন হিরাস। আর এখানে রয়েছে আহমদ বিন ইউনুস, ইমাম বুখারীর ওস্তাদ জোহাইর থেকে, জোহাইর মনসুর থেকে, এই মনসুরে গিয়ে মিলল। জি, এভাবে জি, সনদ ভিন্ন ভিন্ন। জি, তারপরে বাক্যের পার্থক্য রয়েছে। এখানে রয়েছে ফাফ আল মাশেতা, ফালা মানে করা, আর ফাসনা সানায় আসনা মানে করা। সানায় আসনা মানে করা, এই জন্য ফ্যাক্টরিকে মাসনা বলছেন আপনারা, বলছেন না? মাসনা মানে কাজ করার জায়গা, ফ্যাক্টরি, বুঝতে পেরেছেন? ইসম জারফের শেগা। তো বলছেন আবু মাসুদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়া, অন্য রিওয়ায়াত মিন কালামিন নবুওয়াতিল উলা, প্রাচীন যুগের নবী রসুলদের মূল্যবান বাণী থেকে যেটা পরম্পরা পাওয়া গেছে, মানুষরা পেয়েছে, মানব জাতি পেয়েছে, মানে সব নবী শিক্ষা দিয়েছেন। শেষ নবীও শিখিয়েছেন, তো আদমও শিখিয়েছেন, নূহও শিখিয়েছেন, মুসাও শিখিয়েছেন, ঈসাও শিখিয়েছেন, সমস্ত নবী রসুলগণ শিখিয়েছেন। ঠিক কি শিখিয়েছেন? ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিত, তুমি যদি লজ্জা না করো তাহলে যা ইচ্ছা তাই করতে পারো, আর লজ্জা থাকলে যা ইচ্ছা তাই করতে পারবে না। দেখেন, লজ্জা থাকলে খেতে বসে আরেকটি উদাহরণ দিই। যখন আরব দেশে এক প্লেটে কয়েকজন খেতে বসছেন, যদি লজ্জা থাকে তা আপনার দিকে আপনি ভালো খাবারটা টানবেন না, বরং ভালো খাবারটা অন্যর দিকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক কিনা? কিন্তু অনেকেই কি খাবে, ওই রানটা খাবে, সেই জন্য প্লেটটা দিল ঘুরিয়ে, হ্যাঁ, অথবা যেটা ভালো জিনিস সেটাকে নিজের দিকে টেনে নিল, হ্যাঁ, অথবা দেখছে 4 জন খাচ্ছে, রে ভাই এত আস্তে ধীরে খেলে তো কাজ হবে না, স্পিডে খাওয়া শুরু করে, এমন স্পিডে খাওয়া শুরু করলো যে তোমাকে ফেল করিয়ে দেবো, হ্যাঁ, পাস ফেলের ব্যাপার স্যাপারে, যে কে ফার্স্ট হতে পারে, যেন কম্পিটিশন শুরু হয়েছে। এগুলো হচ্ছে নির্লজ্জর কাজ, বেহায়া লোকের কাজ। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করেন। 3485 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা রাজুলুন ইয়াজুরু ইজারাহু ফি মিনাল খয়লা, কোনো একদিন জনৈক ব্যক্তি অহংকার বশত তার লুঙ্গি টাকনার নিচে ঘষটাচ্ছিল, মাটিতে ঘষটাচ্ছে, লুঙ্গি বা প্যান্ট অথবা পায়জামা, জুব্বা ঘষটানো, এটা অহংকারের বহিঃপ্রকাশ, ভিতরে অহংকার কাজ করছে, যার ফলে হ্যাঁ, প্যান্ট বাবু একবারে প্যান্টকে ঝুলিয়ে রেখেছে। আর যদি একটু নামাজি হয় আর আবার ওই রকম প্যান্ট পরে, তাহলে ও হ্যাঁ, দুইমুখী মানুষ, মসজিদে আসলে প্যান্টটাকে ফোল্ড করে নিল, আর মসজিদের গেটে বেরিয়ে যখন জুতা পড়ছে তখন প্যান্টটাকে সোজা করে টাকনার নিচে নামিয়ে নিল। মানে যেখানে যেমন সমাজ পরিবেশ সেখানে তার সাথে তাল দিয়ে চলবে। সুতরাং অফিসে গেলে টাকনার নিচের প্যান্ট, আর মসজিদে গেলে তখন প্যান্টটাকে গুটিয়ে নিল। বোঝা গেছে? না না না, এইরকম দ্বিমুখী চরিত্র হবে না। আপনি মুমিন, সুতরাং টাকনার নিচে কাপড় সর্বদা হারাম, শুধু মসজিদে হারাম না, নামাজের অবস্থায় হারাম, অফিসেও হারাম, বাড়িতেও হারাম, গাড়িতেও হারাম, ঘরেও হারাম, বাইরেও হারাম, সব জায়গায় হারাম।
মুসলিম সমাজেও হারাম, কাফের সমাজেও হারাম। আপনি কাফের দেশে বাস করছেন, সেজন্য আপনার জন্য জায়েজ না? মোটেই জায়েজ না। আপনাকে ওকালা ইন্নানি মুসলিমিন, ওকালা ইন্নানি মিনাল মুসলিমিন, স্পষ্ট আপনার আচার আচরণ, লেবাস পোশাক দিন। লেবাস পোশাক মানে বলছি না যে আপনি ইউরোপে গিয়ে জুব্বা পরে বেড়ান, কোনো প্রয়োজন নেই। কিন্তু প্যান্ট পরবেন, ঠিক আছে, ওই দেশের কাছাকাছি থাকেন। কারণ আবার যদি আজব, তাদের জন্য আজব লাগে পোশাক, তো কখনো আপনি জুলমের শিকার হইতে পারেন, আক্রমণ হইতে পারে, আপনার ক্ষয়ক্ষতি হতে পারে, হ্যাঁ, আপনার জীবন নিয়ে টানাটানি হইতে পারে। এগুলো খেয়াল রাখতে হবে। কখনো এটা করবেন না আমি জুব্বা ছাড়বো না, ইন্ডিয়া গেলেও জুব্বা ছাড়বো না, তো আমি ইউরোপ গেলেও জুব্বা ছাড়বো না। আর জুব্বা থোড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, না না না, এগুলো ভুল বুঝেছেন, মোল্লারা ভুল বুঝিয়েছে। কি কোনটি সুন্নাত? টাকনার ওপরে কাপড় পরতে হয়, এটি সুন্নাত, এটি ফরজ। আপনি প্যান্ট পরলেও টাকনার ওপরে, পায়জামা পরলেও টাকনার ওপরে, জুব্বা পরলেও টাকনার ওপরে, এই নয় যে জুব্বা দিয়ে ঢাকা যাবে। আবার একবার একজন শোনাচ্ছে যে বলছে একজন আরবি নাকি বলেছে যে জুব্বাতে মাফি মুশকিল হয়। আমার এই ফতো কোত্থেকে আসলে জুব্বা টাকনার নিচে চলবে আর আপনার প্যান্ট শুধু চলবে না, পায়জামা চলবে না। ই মূর্খ বুঝেছে যে ওই যে মঞ্জাররা মানে এজারাহ মা আসফালা মিনাল কাবেন মিল এজার, লুঙ্গি। তো বলছে আমার তো লুঙ্গি না, আমার জুব্বা। সে জন্য তো ভাই এটাও তো লুঙ্গি না, প্যান্ট তো লুঙ্গি না। তাহলে প্যান্ট বাবুও বলবে যে বা লুঙ্গি না, পায়জামাওয়ালাও বলবে যে আমার এটা লুঙ্গি না, তাহলে শুধু লুঙ্গি। এজার মানে শরীর না, নিচের শরীরের নিচের ভাগে যেই পোশাকটা পরেন ওটার নাম এজার, সেটা যে আকারে পরেন না কেন। এবার বুঝেছেন? আর কামিজ কোনটার নাম? যেটা শরীরের ওপর হ্যাঁ ভাগে পরবেন আপনি, সেটার নাম কামিজ। সেটা জুব্বাও হইতে পারে, সেটা পাঞ্জাবি হইতে পারে, সেটা পাকিস্তানি খান্ড্রেসও হইতে পারে, আবার সেটা শার্ট হইতে পারে, হাফ শার্ট, ফুল শার্ট, চাইনা শার্ট, যেই শার্টই বলেন না কেন, কত রকম শার্ট, টি শার্ট, যাই হোক না কেন। কথা বুঝতে পেরেছেন? কামিজ মানে ওপরের পোশাক, আর এজার মানে শরীরের নিচের পোশাক। তো বাইনামা রাজুর এজার আহমিনাল খয়লা, এক সময় জনৈক ব্যক্তি তার লুঙ্গি কি করছিল, ঘষ্টাচ্ছিল অহংকার বশত, অহংকারের কারণে। আর এটা অহংকারই সাধারণত হয়ে থাকে, সে বলুক আর না বলুক। কে বলে আমার মধ্যে অহংকার আছে? অহংকার বলে আমার মধ্যে অহংকার আছে কখনো স্বীকার করবে না, আল্লাহ জানছে অন্তর খবর। হোসেফা বেহি, কে তাহলে অহংকারী নয়? যার অনিচ্ছাকৃত প্যান্টটা নিচে নেমে গেছে, যাদের পেট বড় থাকে বিশেষ করে, হ্যাঁ, অথবা ধরেন প্যান্টের ফিতা ঢিলা হয়ে গেছে আর তারপরে নেমে গেছে, লুঙ্গি যে বাঁধা ছিল মোড়া এখানে সেটা ঢিলা হয়ে গেছে আর অনিচ্ছাকৃত অজান্তে নিচে নেমে গেছে, এইটার উপর ধরবে না, কারণ এটা অনিচ্ছাকৃত হয়েছে। কিন্তু আপনি জুব্বা বানাবেন ইচ্ছে করে, লম্বা করে, লাগবে 56, যেমন আমার লাগে 56, আমি বানাবো 58 করে, আর বলবো যে আমি তো, আমার মধ্যে অহংকার তো নাই, চলবে না? না, মোটেই চলবে না। কেন বানাইলাম তাহলে আমি লম্বা করে? তো বলছেন যে সে অহংকার বশত তার লুঙ্গিকে মাটিতে ঘষ্টাচ্ছিল টাকনার নিচে। হোসেফা বেহি, আল্লাহ তার ওপর রাগান্বিত হলেন, ক্রোধ হল। তার কাজটি হারাম, কাজটি মকরু নয়, অপছন্দনীয় নয়। আল্লাহ তাকে মাটিতে ধসিয়ে দিলেন, ভূমিকম্প হয়ে গেল, মাটিতে ধসতে শুরু হইল। শুধু এইটি অপরাধ ছিল না, সে অহংকারের সাথে জমকের সাথে সে যাচ্ছিল আর সে আল্লাহর আরো হক আদায় করেনি। কেউ কেউ বলেছে এটি হচ্ছে কারণের উদ্দেশ্য হচ্ছে এই ব্যক্তিকে কারণ, সেও হইতে পারে, আবার কারণ ছাড়াও অন্য যুগে কেউ হইতে পারে, সেও হইতে পারে। ফাহুয়া ইয়াতাজালজালু ফিল আরদে, সুতরাং সে মাটিতে ধসতেই আছে বা ধসতেই থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কারণ তাই ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, সূরা কাসাসে আল্লাহ বলছেন কারণের ঘটনা বর্ণনা করে, ইন্না কারুনা কানা মিন কওমে মুসা, কারণ মুসা আলাইহিস সালামের আত্মীয় ছিল, সম্প্রদায়ের ছিল। ফাবাগা আলাইহিম, কিন্তু সীমা লঙ্ঘন, জুলুম অত্যাচার করলো, আল্লাহর হক নষ্ট করলো, মানুষের হক নষ্ট করলো, আর পয়সার অহংকারে সে ফেটে পড়লো যখন আল্লাহর হক ধন সম্পদ আদায় করলো না, আর বলে এটা আমার বিদ্যা বুদ্ধির বলে, ব্যবসা বাণিজ্য, হ্যাঁ আমার, হ্যাঁ জ্ঞান গরিমার বলে, এইরকম কথা যখন মানুষ ভাবে তখন আল্লাহর গজব ধরে নেয়। এটা হচ্ছে অহংকার। আল্লাহর দান, আপনি সারা দুনিয়ার মালিক হয়ে যান, কিন্তু আল্লাহর দান, আমি যতই বড় আল্লামা হয়ে যাই, আল্লাহর দান, তাহলে আল্লাহ নিয়ামত চেনাবেন না। কিন্তু যখন বলবো যে আমার মতো কেউ নেই, হ্যাঁ আমার মতো প্রেমী কেউ নেই, আমার মতো কোনো আলেম নেই, আমার মতো কেউ বললে বলা নেই, তাহলে আল্লাহর গজব নামবে। তখন কথা বোঝা গেছে? ইন্নামাল আমাল বিনিয়ত, মানুষের আমল নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর।
আলহামদুলিল্লাহ, যা কিছু দিয়েছেন আল্লাহ, আমার কোনো ক্ষমতা ছিল না। জি, তাহলে আল্লাহ রাজি হয়ে যাবেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন আপনি অন্তর থেকে। তো ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলছেন যে কারণকে আমি ধসিয়ে দিলাম, বিধ্বস্ত করলাম, এবং তার বাড়িকেও ধসিয়ে দিলাম, পুঁতে দিলাম মাটিতে, আর কিয়ামত পর্যন্ত সে ধসতেই থাকবে, ধসতেই থাকবে। জি, এইরকম একাধিক লোক হতে পারে মানব জাতির ইতিহাসে। 3486 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, আমরা সর্বশেষ এসেছি, কিন্তু কিয়ামতের দিনে আমরা অগ্রগামী হব। সময়ের দিক থেকে, যুগের দিক থেকে আমরা হচ্ছে শেষ উম্মত, কিন্তু আখিরাতে জান্নাতে আমরা সমস্ত উম্মতের আগে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে সাহাবায়ে কেরাম, তারপরে তখন ধারাবাহিক সিলসিলা, যার যত নেক আমল হবে, তারপরে অন্য উম্মত শুরু হবে, তারপরে অন্য উম্মত শুরু হবে, প্রত্যেক নবী এবং তার সাথে তার উম্মত। বাইদা কুল্লু উম্মাতিন উতুল কিতাব মিন ক্বাবলিনা, তবে বাইদা মানে ইল্লাহ বা গায়রা, ব্যতিক্রম, যে প্রত্যেক জাতিকে আমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছে। ইহুদিদেরকে বা বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের কওমকে, ইহুদি বলা খুব সূক্ষ্ম কথা নয়, আহলে কিতাব জানে বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের উম্মত, তাদেরকে তাওরাত দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালামের উম্মতকে ইনজিল দেওয়া হয়েছে, এইভাবে জবুর দেওয়া আছে দাউদ আলাইহিস সালামের জামানায়। এবার তো বলছে আমাদের পূর্বে তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ও উতিয়ানা মিন বাদ, আমাদেরকে কোরআন দেওয়া হয়েছে তাদের পরে, শেষে দেওয়া হয়েছে, কিন্তু আমরা আগে জান্নাতে যাব। ফাহাযাল ইয়াউমুল্লাযী ইখতালাফু ফী, এই জুমার দিন নিয়ে তারা মতবিরোধ করেছিল। তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ অপশন দিয়েছিলেন যে সপ্তাহে একটা দিন তোমরা চয়েস করে নাও, কিন্তু জুমার দিনটা ভালো। তারা জুমার দিন নেয়নি, না না শনিবার নেব। ইহুদিরা শনিবারকে চয়েস করলো, খ্রিস্টানরা বলে ওরা শনিবার নিয়েছে, আমরা রবিবার নেব। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তখন জুমার দিন, কারণ আল্লাহ চেয়েছিলেন জুমার দিন দিতে, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতকে সবচেয়ে শ্রেষ্ঠ দিন আল্লাহ দিয়েছেন, সপ্তাহের সৈয়দুল আইয়াম। এবং সাপ্তাহিক ঈদ, একটি হাদিসে রয়েছে যে সাপ্তাহিক ঈদ বলা যেতে পারে এটিকে। এই অর্থে যদি তৃতীয় ঈদ কেউ বলে তাহলে সেটা হচ্ছে ইয়াউমুল জুমা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, আর প্রত্যেক জুমা জুমা হচ্ছে ঈদ, এটা সাপ্তাহিক, বাৎসরিক নয়। জি, আর মিলাদুন্নবীর ঈদ এটি বেদাতি ঈদ, গোমরাহি, জাহান্নামে যাওয়ার কাজ। জি, এটি জান্নাতে যাওয়ার কাজ নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবীরা করেননি, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ করেনি। সুতরাং আপনি নিজেকে হানাফি বলবেন, আর আবু হানিফা করলেন না আপনি করবেন, হানাফি থাকবেন, আর কেমন কথা হইল? নবীর উম্মত থাকবেন, বোঝার চেষ্টা করুন, কমপক্ষে অন্তত হানাফি মযহাব তো রক্ষা করুন। জি, তো বলছেন যে তারা যখন মতবিরোধ করলো, ফাকাদান লিল ইয়াহুদ, হ্যাঁ, পরের দিন ইহুদিরা নিল, মানে জুমার পরের দিন কি শনিবার, ইহুদিরা নিল, অবাদ আকার দিন, আর তারপরের দিন নিল কারা? নাসারা, খ্রিস্টানরা নিল। 3487 নম্বর হাদিস, হাদিস বলে আলা কুল্লি মুসলিমিন ফি কুল্লি সাবাত আইয়াম, আগের সনদে, আগের সনদের সাথে, এই জন্য আলাদার সনদ নিয়ে আসেননি। তো বলছেন যে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে প্রত্যেক 7 দিনে ইয়াউমুন, একদিন গোসল করা। কি করবে? এক সেলো রাসাহ, মাথা ধৌত করবে, ওয়াজাসাদাহ, শরীরকে ধৌত করবে, মানে সুন্দর করে, কমপক্ষে সাপ্তাহিক একটা গোসল করবে। এটা কমের পক্ষে। এই গোসল ফরজ গোসল নয়, কিন্তু সুন্নাতে মুআক্কাদা, কারো কারো কাছে ওয়াজিব, কারো কাছে ওয়াজিব। জি, কোনো কোনো ওলামারা বলেছেন, কিন্তু সুন্নাতে মুআক্কাদা, ফরজ গোসল, সহবাসের গোসল, মাসিকের গোসল, আর আপনার কিসের গোসল? স্বপ্নদোষের গোসল, এগুলো হচ্ছে ফরজ গোসল। এই ফরজ গোসলের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোসল হচ্ছে জুমার দিনের গোসল। কারণ জুমার দিনে অনেক লোকের একসাথে সমবেত হচ্ছে, আর যত বেশি ভিড় হবে, আর দুপুরবেলা আবার জমা হইতে হচ্ছে, তত বেশি শরীরে গন্ধ ছড়াবে, আর মানুষ কষ্ট পাবে, ফেরেশতারা কষ্ট পাবে। সুতরাং যাতে করে আপনি কাউকে কষ্ট না দেন, সেই জন্য আপনি একজন মুসলিম হিসাবে জুমা মসজিদে আসবেন, গোসল করে আসবেন। এই গোসল যারা জুমা মসজিদে আসার যোগ্য, অর্থাৎ পুরুষ সাবালক, নাবালকদের জন্য নয়, কারণ নাবালকদের জন্য জুমার নাই, আসলে আসবে। তারপরে নাবালকদের সাধারণত শরীরে গন্ধ হয় না, যদি জুমাতে আসেও তাদের গন্ধ হয় না। গন্ধ শুরু কখন? মানুষ যখন সাবালক হয়ে যায় তখন গন্ধটা শুরু হয়, হরমোনের কারণে। জি, কারো কম কারো বেশি। তো এই করবে, আর খুব গুরুত্ব দিয়ে গোসল করতে বলা হয়েছে সুন্দর করে। 3488 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব প্রখ্যাত তাবেঈ,
বলছেন তিনি, কাদেমা মাউইয়া বিন আবি সুফিয়ান আল মদিনাতা, মাউইয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তিনি পদার্পণ করলেন, আগমন করলেন কোথায়? মদিনায়। কখন? আখেরা কাদামাতে, সর্বশেষ তার আগমন ছিল কাদেমাহা, যা তিনি আগমন করেছিলেন হজ করতে এসে। হজ করলেন বা হজের আগে বা পরে মদিনে আসলেন। আর মদিনে এসে ফাখাতাবান, আমাদেরকে খুতবা দিলেন, মসজিদে নববীতে খুতবা দিলেন, কারণ দেশের শাসক তিনি। গতকালকে হাদিসটি আসছে, এখানে শব্দের কিছু পার্থক্য করেছে। ফাখরাজা কুব্বাতাম মিন শাআরিন, আর আগের হাদিসটিতে ছিল যে সেখানে রয়েছে কুস্সা, কুব্বা আর ছোট কাফ দিয়ে, আর এখানে কুস্সা সদ দিয়েছিল, কাফ সদ। তো এর মানে হচ্ছে গুচ্ছ, দুটো নয়, হচ্ছে চুলের একটা গুচ্ছ। এক চুলের গুচ্ছ নিলেন, যেটা ওই হাদিসে রয়েছে তার একজন দেহরক্ষীর কাছে ছিল, বডিগার্ডের কাছে ছিল। এইখানে কথাটি নেই। বলছেন ফাকালা মা কুনতু আওরা আন্না আহাদান ইয়াফআলু হাযা গায়রাল ইয়াহুদ, এই পরচুলা, এটা অতিরিক্ত চুল, মানে জাল চুল, যে মহিলারা, এক শ্রেণীর মহিলারা বড় উঁচা খোপা করার জন্য, চুলের সৌন্দর্য বাড়ানোর জন্য কি করে? পরচুলা লাগায়। তো এটা হারাম, এটা হারাম এবং লানতের কাজ, কাবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এবং লানত, অভিসম্পাতের কথা রয়েছে। তো এইরকম একটা চুলের গুচ্ছ নিয়ে দেখালেন খুতবায় চড়ে, যে এইটা যে ব্যবহার করছে এক শ্রেণীর মহিলারা, এটা জায়েজ নয়। বলছেন যে আমি মনে করি, তিনি বলছেন মা কুনতু ওরা, আমি মনে করি না যে আন্না আহাদান ইয়াফআলু হাযা, যে এই কাজটি কোনো মুসলিম করবে গায়রাল ইয়াহুদ, ইহুদি ছাড়া। এটা ইহুদিদের চরিত্র, হারাম কাজ করা, সীমালঙ্ঘন করা, এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। মুসলিম মহিলা, মুসলিম রমণী আর পরচুল্লা লাগাবে মাথায়, এটা মোটেই না। ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মাহু যুরা, নবী সাল্লাল্লাহু এটাকে বলেছেন মিথ্যা চুল, মানে চুলে জালিয়াতি। হ্যাঁ, মিথ্যা মানে কি? জালিয়াতি। হ্যাঁ, চুলের জালিয়াতি, জালিয়াতি নয় এখন খোপা বাইরে, ধরেন একটা পাত্রীকে দেখতে এসছে আর তাকে মেকআপ করানো হয়েছে, আর মেকআপ করিয়ে যে কত ধোকাবাজি করে, কালোকে একবারে ফর্সা করে দেয়, চেনাই জানে যে এই মেয়েটি সেই মেয়ে, চেনা যাবে না। জি, মেকআপ যদি ধুয়ে মুছে ফেলে দেয় তার চেনা যাবে না যে এই মেয়ে। ওই জন্য অনেকে বিশ্বাসই করে না, না এই মেয়ে নয়, অন্য মেয়ে দেখিয়েছে, আমরা সুন্দরী মেয়ে দেখেছে আর খারাপ মেয়ে দিয়ে দিয়েছে। এরকম কিন্তু অনেক সময় দ্বন্দ্ব হচ্ছে আজকাল। কিন্তু তো এই বড় খোপা নিয়ে বসেছে মেয়ে, আর চুল রেখে, কারণ আবার বাঙালি পুরুষরা চুলের পাগল, এটা জানেন না? জানেন না? হ্যাঁ, চুলের পাগল। জি, এই কথাগুলো আছে, পরম্পরা আছে। অন্যরা মনে করে, যারা বাঙালি নয়, ভারত বা পাকিস্তানের লোক, তারা বাঙালি মহিলাদের প্রশংসা করে। কিসের প্রশংসা করে জানেন? এই লম্বা চুলের প্রশংসা করে। কারণ ওদের সাথে যেহেতু বসবাস করেছি, ছাত্র জীবনে লেখাপড়া করেছি, তো ছাত্ররা তো হাসি রসিকতা করে, হ্যাঁ ভাই বাঙালি মেয়েদের নাকি চুল খুব বড় বড় হয়, এইসব কথাবার্তা ওরা সাথী সঙ্গীরা বলতো আমাদেরকে। তো যাই হোক, এই চুল দিয়ে যদি ধোকা দেয় তাহলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত নয়। মান গাশশানা ফালাইসা মিন্না, যারা ধোকা দেবে তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। সে ওজনে, দাঁড়িপাল্লাতে ধোকা দেন, আর আপনি আর কিছুতে ধোকা দেন, যেন স্বর্ণ বিক্রি করছে গোল্ড মার্কেটে, আর সেখানে খাদ ভরে রেখেছে, বলছে যে 24 ক্যারেট বা 22 ক্যারেট, আর আছে 18 ক্যারেট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লোক নয় এরা, ধোকাবাজ, এরা মৃত্যু। এইরকমই যে পরচুলা যারা লাগায়, যেসব মহিলারা, তারা হচ্ছে জালিয়াতকারী। ইয়ানিল ওয়েসাল ফিসারি, পরচুলা, ওয়েসাল ফিসার মানে চুলে অন্য কোনো জাল চুল মিলানো, ওয়াসালা ইয়াসালু মানে মিলানো। এখানে হাদিসটি শেষ হচ্ছে। আর এই হাদিসের সমর্থন করেছেন, মানে সমর্থক হাদিস হচ্ছে ইমাম গন্দর, বর্ণনা করেছেন শোবা থেকে। ইমাম বুখারী তাহলে ওস্তাদ আদমও এবং ইমাম গন্দর, আর তার ওস্তাদ হচ্ছেন শোবা। এই কথাটা এখানে বুঝালেন। আর এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। আর এখানে আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ আম্বিয়া রসুলগণ সম্পর্কীয় হাদিসের পর্ব শেষ হচ্ছে। 22টি পর্বে আল্লাহ রাব্বুল যেন কবুল করেন এবং এর মাধ্যমে আমাদের সকলকে যেন হেদায়েত দান করেন এবং উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুখারীর এই খেদমতকে, আমাদের এই সহিহ বুখারীর যে ব্যাখ্যা করছি, আমার জন্য, আপনাদের জন্য যারা শুনছেন,
সরাসরি অথবা পরোক্ষভাবে তাদের জন্য আখিরাতে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, গুনাহ খাতা মাফ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে এর মাধ্যমে যেন অসংখ্য মানুষকে হেদায়েত দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما.